আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের মধ্যে বলেছেন 81 নম্বর আয়াতে ওয়ালাকাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি প্রচুর জিন এবং মানুষকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের হৃদয় ছিল উপলব্ধি করত না। ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের শ্রবণ ইন্দ্রিয় ছিল কিন্তু শুনতো না। ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, যাদেরকে দু চোখ দিয়েছিলাম কিন্তু দু চোখ দিয়ে দেখেনি, চোখ দিয়েছিলাম দেখেনি। উলাইকা কাল আনআম, এরা হচ্ছে গবাদি পশুর মতো, দে আর জাস্ট লাইক ক্যাটলস। বাল হুম আদাল, বরং তার চাইতেও তারা নিকৃষ্ট। ওয়া উলাইকা হুমুল গাফিলুন, তারা হচ্ছে এই সমাজের গাফেল সম্প্রদায়। জাহান্নামে যাওয়ার কারণ বলছেন আল্লাহ পাক এখানে, হৃদয় দিয়েছিলাম উপলব্ধি করেনি, কান দিয়েছিলাম শোনেনি, চোখ দিয়েছিলাম দেখেনি। বাহ্যিক কান দিয়ে আমরা সবাই শুনতে পাই, বাহ্যিক চোখ দিয়ে আমরা সবাই দেখতে পারি। তাহলে আল্লাহ পাক এখানে কোন কান এবং কোন চোখের কথা বলছেন? আমার কথা কি বোঝা যায়? জি। নিঃসন্দেহে কলবের কান, হৃদয়ের কান। তো এখনকার বিশ্বটাকে এবং সমাজটাকে যদি আপনি মাক্কি জীবনের সাথে মিলাতে চান, আপনাকেও দু চোখ খুলতে হবে এবং দু কান দিয়ে শুনতে হবে এবং অন্তরটাকে জিন্দা করতে হবে। মৃত অন্তর দিয়ে এই বিশ্বকে ডিল করা যাবে না। কি করলে হৃদয় জীবিত হবে? কি করলে দু চোখ খুলবে? কি কি কাজ করলে দুই কান খুলবে? একটাই কাজ, সেটা হচ্ছে আত্মশুদ্ধি অর্জন করা, তাজকিয়া। কি করতে হবে? আত্মশুদ্ধি অর্জন করা, তাজকিয়া। قد أفلح من زكاها وقد خاب من دساها, আল্লাহ রাব্বুল বলেছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। কি কি কাজ করলে তাজকিয়া অর্জন হবে? এক নাম্বার, বেশি থেকে বেশি পরকালকে স্মরণ করলে, মৃত্যুকে স্মরণ করলে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে একা, এই চেতনা নিজের মনে জাগ্রত রাখলে হৃদয়ে জিন্দা হবে, মৃত কলব জীবিত হবে ইনশাআল্লাহ। দুই, বেশি থেকে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইত্যাদি যত জিকির আছে, যে যত বেশি করতে পারবেন হৃদয়ে জীবিত হবে ইনশাআল্লাহ। তিন নাম্বার, বেশি থেকে বেশি আল কোরআনুল কারীম তিলাওয়াত করা। যে যত বেশি কোরআন তেলাওয়াত করবে, বুঝুক বা নাই বুঝুক, ইনশাআল্লাহ তাআলা তার হৃদয় জীবিত হবে। সুবহানাল্লাহ। আর যদি সে বুঝে পড়তে পারে তাহলে নূরুন আলা নূর, আলোর উপরে আলো। এগুলোর পাশাপাশি সালাতে মনোযোগী হতে হবে। 5 ওয়াক্ত সালাত ডিজিটাল 3G 4G স্টাইলে না পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক খুশু খুজুর সাথে পড়লে পড়ে আত্মা, রূহ জীবিত হবে ইনশাআল্লাহ। কম কথা বললে, নীরব থাকা, চুপ থাকার অভ্যাস করলে কলবের মধ্যে নূর আসবে, জীবিত হবে ইনশাআল্লাহ। কম খাওয়ার অভ্যাস করলে হৃদয় জীবিত হবে ইনশাআল্লাহ। কম হালাল স্ত্রী সহবাস করলেও হৃদয় জীবিত হবে ইনশাআল্লাহ। মানুষের সাথে কম মেলামেশা করলে হৃদয় জীবিত হবে ইনশাআল্লাহ। এই চারটা বিষয় হালাল, কিন্তু এই চার হালাল মানুষের কলবকে মেরে ফেলে। চার হালালের অতিরিক্ততা মানুষের কলবকে মেরে ফেলে। যদি আপনি বেশি খান, যদিও খাওয়া হালাল, আপনার কলব মরে যাবে। যদি আপনি কথা বলেন বেশি, যদিও কথা বলা হালাল, বাচালতার কারণে হৃদয় মরে যাবে। স্ত্রীকে অতিরিক্ত ভালোবাসতে চান, যৌনতা এই চাহিদা বেশি পূরণ করতে চান, যদিও হালাল স্ত্রী সহবাস, তারপরেও হৃদয় মরে যাবে। মানুষের সাথে মেলামেশা করা জায়েজ, ভালো কাজ নিঃসন্দেহে, কিন্তু অতিরিক্ত করতে গেলে আপনার হৃদয় মরে যাবে। এই কাজগুলো লিমিটেড করতে হবে, মধ্যম পন্থায়। তাই বেশি বেশি মওতকে স্মরণ করা,
পরকালকে স্মরণ করা, কবরের ফিকির করা, বেশি থেকে বেশি আল্লাহ পাকের জিকির আজকার করা, বেশি থেকে বেশি সালাত আদায় করা এবং নফল সালাতে মনোযোগী হওয়া, তাহাজ্জুদ গজার হওয়ার চেষ্টা করা, বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহ পাকের কাছে বেশি থেকে বেশি দোয়া করা, এই কাজগুলোর মধ্য দিয়ে হৃদয় জীবিত হবে ইনশাআল্লাহ। আর কিছু কাজ ত্যাগ করলে হৃদয় জীবিত হবে। হৃদয়ের মধ্য থেকে হিংসা, বিদ্বেষ, ঘৃণা, পরশ্রী কাতরতা, আপনার গীবত, তহমত, সমালোচনার সংস্কৃতি, অন্যের ভুল খুঁজে বেড়ানোর সংস্কৃতি, মনের মধ্যে অহংকার, হঠকারিতা, এগুলো যখন দূর করতে পারবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল, তখন দুই চোখ খুলবে, দুই কানও খুলে যাবে ইনশাআল্লাহ। এই কাজগুলোর মধ্য দিয়ে মূলত মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহর নূর আসে। আগে ভালো ছিল তো, আগে ভালো ছিল। এই কাজগুলো করার মধ্য দিয়ে মানুষের কলবের মধ্যে আল্লাহ পাকের নূর আসে। কি আসে ভাই? যখন আল্লাহর নূর আপনার কলবের মধ্যে আসবে, তখন আপনি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের দৃষ্টি দিয়ে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিনের দৃষ্টি দিয়ে দেখবেন, আপনি আল্লাহকে আপন করে পাবেন। আপনি সেটা দেখবেন, সেটা শুনবেন, যেটা 8-10 জন মানুষ দেখছেও না এবং শুনছেও না। তো এখনকার সমাজের সাথে আপনাকে ওই 1450 বছর আগে নিয়ে যাচ্ছে আমি। অডিও ঠিক করেন প্লিজ, আগে ভালো ছিল। আমি তো নিজের ভয়েস নিজে বুঝতে পারছি না। আজকে থেকে 1450 বছর আগে চলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যুগে নবী হয়ে এসেছিলেন, সেই যুগের দিকে যদি আমরা তাকাই, আমরা দেখবো সেখানে মৌলিকভাবে 5টা বড় বড় সমস্যা ছিল। কয়টা সমস্যা? 5টা। আমাদের একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। এই 5টা সমস্যার মধ্যে প্রথম সমস্যা ছিল শিরক, বা আল্লাহ পাকের তাওহীদের সাথে শিরকের অনুপ্রবেশ। তৎকালীন মানুষ কেউ কেউ আল্লাহকে অবিশ্বাস করত, কেউ কেউ নাস্তিকতায় বিশ্বাসী ছিল, কেউ কেউ মাধ্যম পূজা করত, কেউ সরাসরি মূর্তি পূজা করত ইত্যাদি। এক কথায় মানুষ শিরকি আকীদা এবং বিশ্বাসের সাথে সংযুক্ত ছিল। আপনি এই আকীদাটাকে এখনকার সমাজ এবং বিশ্বের সাথে মেলাবেন, আপনি দেখবেন এখনো সমাজের রন্ধ্রে রন্ধ্রে শিরক আছে। অমুসলিমদের মধ্যে তো আছেই, মুসলিমদের মধ্যেও আপনি দেখবেন শিরক এখন ঢুকে গেছে। ঢুকে যায়নি? এই যে কয়দিন আগে 25শে ডিসেম্বর ছিল, তাই না? অনেকেই উইশ করেছেন। কি উইশ করেছেন? শুভ বড়দিন, তাই না? অনেকে উইশ করেছে না? মেরি ক্রিসমাস বলেছে না? বলেছে। বলার সাথে সাথেই ইমানের লিস্ট থেকে নাম কাটা হয়ে গেছে। কারণ কি? কারণ হচ্ছে, যখন আপনি বলছেন তারা তাদের রিলিজিয়ন তাদের মতো পালন করবে, আমরা এখানে বাধা দিতে আসিনি। এজ এ মুসলিম আপনি যখন বলছেন মেরি ক্রিসমাস, শুভ বড়দিন, তার মানে আপনি বিশ্বাস করে নিয়েছেন, স্বীকার করে নিয়েছেন যে 25শে ডিসেম্বর আল্লাহ পাক ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। আমার কথা কি বুঝতে পারছেন? যখন আপনি শুভকামনা জানিয়েছেন, আপনিও মেনে নিয়েছেন যে আল্লাহ পাক 25শে ডিসেম্বর ঈসা ইবনে মারইয়ামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। আবার সে আপনি সালাতে দাঁড়িয়ে পড়েছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। লাম ইয়ালিদ, তিনি জন্ম দেননি, ওয়া লাম ইউলাদ, তাকেও জন্ম দেওয়া হয়নি, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঈমানের লিস্টে নাম থাকবে না। সূরা মারইয়ামের শেষের দিকে গিয়ে পড়বেন, সূরা মারইয়াম শেষের দিকে গিয়ে পড়বেন, সেখানে লেখা আছে ওয়া ক্বালু ইত্তাখাযার রাহমানু ওয়ালাদা, তারা বলে যে রহমান সন্তান জন্ম দিয়েছে। নাউযুবিল্লাহ। লাকাদ জিতুম শাইআন ইদ্দা, তোমরা তো একটা মহা মিথ্যা কথা নিয়ে হাজির হয়েছে, তোমরা একটা ভীষণ বড় মিথ্যা কথা নিয়ে হাজির হয়েছে আমাদের সামনে। তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদ ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। আল্লাহ বলেছেন, যদি এই মহাকাশ এর কোনো ফিলিংস থাকতো, অনুভূতি থাকতো, এই জমিনের নিজস্ব কোনো স্বাধীনতা থাকতো,
এবং এই পাহাড়ে নিজস্ব ফিলিংস ব্যক্ত করার স্বাধীনতা থাকতো, তাহলে আকাশ ভেঙে পড়তো, মাটি চৌচির হয়ে যেত, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যেত ওদের এই কথা শুনে যে আল্লাহ পাক সন্তান জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ। ওই প্রকৃতি নিজের জায়গা থেকে ফেটে পড়তো যে কথাটা তারা বলেছে, এটা শোনা মাত্র। আর অ্যাজ এ মুসলিম আমরা বলেছি মেরি ক্রিসমাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি বিশেষ ঘোষণা। আমাদের আজকের অনুষ্ঠানে কিছুক্ষণ পূর্বেই যারা মঞ্চ থেকে চলে গিয়েছেন কদরব শিল্পী গোষ্ঠী, তাদের ড্রাইভার ভাই যদি কোথাও থেকে থাকেন, আমরা ড্রাইভার সাহেবকে একটু মসজিদ গেটে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। হাই স্কুলের মসজিদ গেটে কদরব শিল্পী গোষ্ঠীর ড্রাইভার ভাই যদি কোথাও বয়ান শুনে থাকেন, তাকে একটু মসজিদ গেটে যাওয়ার জন্য অনুরোধ করা হলো। আমরা যে বিষয়ে কথা বলছিলাম যে 1450 বছর আগের ওই মাক্কি জীবনে আপনি চলে যান, দেখবেন সেখানকার মূল সমস্যা ছিল শিরক। এখনকার বিশ্বের দিকে আপনি তাকালে দেখবেন এই বিশ্বে রন্ধ্রে রন্ধ্রে শিরক আছে। শুধু ধর্মতাত্ত্বিক শিরকই নেই, মুসলিমদের মধ্যেও দেখবেন শিরক আছে। মুসলিমরা আকীদা বিশ্বাস পোষণ করছে যে আল্লাহর হালালকে হারাম করা যায়, আল্লাহর হারামকে হালাল করে নেওয়া যায়, এটা মুসলিমরা বলছে। মুসলিমরা মৃত মানুষের পূজা করে তাদের মধ্য দিয়ে জান্নাত লাভ করতে চাচ্ছে। মুসলিমরা কোন কোন ক্ষেত্রে স্ট্যাচু ওয়ার্শিপ করছে, কোন কোন ক্ষেত্রে মুসলিমরা কবরের কাছেও ইবাদত করছে, কোন কোন ক্ষেত্রে মুসলিমরাও দেখবেন মাজারে সেজদা করছে, মুসলিমরাই করছে। অমুসলিমদের কথা অনেক দূরে, ওদের কথা বাদ দিন। একটা এক্সাম্পল দিয়েছি খালি শিরক হলে কি হতে পারে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর মধ্যে 4 বার এই হাদিসটা এসেছে যে কিয়ামতের মাঠে প্রতি হাজারে 999 জন মানুষ জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহি মিন যালিক। তাদের এই জাহান্নামে যাওয়ার পিছনের পাপটা হচ্ছে শিরকের পাপ। রব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করতে পারেন, কিন্তু শিরকের গুনাহ যদি মানুষ তওবা না করে মারা যায়, আল্লাহ পাক মাফ করবেন না। আপনি বসেন প্লিজ, আপনি একটু বসেন, লেকচার শুনেন প্লিজ। ফটোগ্রাফার একটু ব্যস্ত হবে না, প্লিজ বসেন। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছেন আল্লাহ পাক শিরকের গুনাহ ক্ষমা করবেন না কন্টিনিউয়াসলি। এই ব্যক্তি মারা গেলে 99% সম্ভাবনা এই ব্যক্তি জাহান্নামে যাবে। এমনকি আল্লাহ পাক তার রাসূলকে বলেছেন, কোরআনের মধ্যে আছে সূরা জুমারের মধ্যে, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক, তুমি যদি শিরক করো হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমি তোমার আমলনামা ধ্বংস করে দেব। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করেছে আল্লাহ পাক তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মা'ওয়াহুম নার, তাদের জন্য হবে জাহান্নাম আবাসস্থল। ওয়া মা লিযালিমিনা মিন আনসার, এবং জালেমদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না। এই কনক্লুশনটাতে যে আমি আসলাম যে 99% মানুষ যারা জাহান্নামে যাচ্ছে তাদের আমলনামায় শিরকের পাপ থাকবে, এটা একটা দলিল আছে। দলিলটা হচ্ছে সূরা নিসার মধ্যে আছে। আল্লাহ পাক বলেছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে শিরকের পাপ মাফ করবেন না, এছাড়া যে কোনো পাপ যাকে ইচ্ছা আল্লাহ পাক ক্ষমা করতে পারেন। চুরি করেছে, ইস্তেগফার করলে আল্লাহ পাক মাফ করতে পারেন। জিনা করেছে, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। সুদ খেয়েছে, যদিও সুদ খাওয়া নিজের মায়ের সাথে জিনার মতো অপরাধ, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। নামাজ পড়ে নাই দীর্ঘদিন, আল্লাহ চাইলে মাফ করতে পারেন। রোজা রাখেনি, আল্লাহর হক দেয়নি, আল্লাহ চাইলে মাফ করতে পারেন যদি তওবা করে মারা যায়। শিরকরত অবস্থায় যদি কেউ মারা যায় বিনা তওবায়, কোরআন এবং হাদিসের দলিল হচ্ছে তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা 99%। এখনকার পুরো সমাজের দিকে তাকালে আপনি দেখবেন রন্ধ্রে রন্ধ্রে শিরক আছে। কিভাবে বাঁচবো? একমাত্র আল্লাহকেই সৃষ্টিকর্তা মানা, একমাত্র আল্লাহই সৃষ্টিকর্তা, আল্লাহই পালনকর্তা, আল্লাহই রিজিক দাতা, আল্লাহই বিধান দাতা, আল্লাহই সন্তান দাতা। সবকিছু কোত্থেকে হয়? আল্লাহ।
এই কনসেপ্টটা আসে। একমাত্র আল্লাহর জন্যই সেজদা, আল্লাহর জন্যই নামাজ, আল্লাহর জন্যই রোজা, আল্লাহর জন্যই যাকাত, আল্লাহর জন্যই দিনের কিছু করা, আল্লাহর জন্যই নজর মানত, আল্লাহর জন্যই কসম, আল্লাহর জন্যই জবাই, কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার ত্যাগ, কৃতিকা সব কার জন্য? আল্লাহর জন্য। এই কনসেপ্টের নাম তাওহীদ। তাওহীদে থাকতে পারলে শিরক থেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। তাওহীদে না থাকতে পারলে শিরক থেকে বাঁচা যাবে না। এগুলো গেল ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে। আপনি যদি তাকান, আপনি দেখবেন শিক্ষার মধ্যেও শিরক আছে, অর্থনীতির মধ্যেও শিরক আছে, এবং জিওপলিটিক্সের মধ্যেও শিরক আছে। পুরো বিশ্ব থেকে আল্লাহর সমস্ত হালালগুলোকে হারাম করে ফেলা হয়েছে, এবং আল্লাহ পাকের সমস্ত হারামকে হালাল করে নেওয়া হয়েছে। আর স্মরণ করিয়ে দেই, সূরা তওবার মধ্যে আছে 31 নম্বর আয়াতে, যে ব্যক্তি আল্লাহর হালালকে হারাম করে নিবে, আল্লাহর হারামকে হালাল করে নিবে, এটা হচ্ছে শিরকের পাপ, শিরকে আকবারের পাপ। ইকোনমিক্সের দিকে তাকাবেন, দেখবেন আল্লাহ পাকের হালাল ইকোনমিক্স বাদ দিয়ে আমরা রিবা ভিত্তিক, সুদ ভিত্তিক হারাম ইকোনমিক্সে অভ্যস্ত হয়ে গেছে। হয় আপনি সুদ খাচ্ছেন, না হলে দিচ্ছেন, না হলে সাক্ষী থাকছেন, না হলে লিখে রাখছেন। 4 শ্রেণীর কোনো না কোনো শ্রেণীতে আমি আপনি আছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যদিও আল্লাহ পাক বলেছেন কোরআনের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, হে মুমিনগণ আল্লাহকে ভয় করো, ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা, সুদের অবশিষ্ট অংশ ছেড়ে দাও। ওয়া ইন লাম তাফআলু, যদি তোমরা এই কাজ না করো, সুদ না ছেড়ে দাও, তাহলে শুনে রাখো, ফাআযারু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো। নাউযুবিল্লাহ। শুধু অনুবাদ করলাম, আমার দিকে তেরে আসবেন না, শুধু অনুবাদ করে দিলাম। সূরা বাকারার মধ্যে এই আয়াতটা আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 1 দিরহাম যে ব্যক্তি সুদ খাবে, 1 দিরহাম। দিরহাম আবার কি জিনিস? কাগজের টাকা না তো। দিরহাম কি জিনিস? কি কয়েন? তামার, রূপা, রূপার। 1 দিরহাম যে ব্যক্তি সুদ খাবে, সে যেন 36টা মেয়েকে রেপ করলো, ধর্ষণ করলো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি 1 দিরহাম সুদ খেয়েছে, সে ব্যক্তি যেন 36টা মেয়ের সাথে জিনা করেছে। সহিহ বুখারীর হাদিস। আর ওই হাদিস তো আপনারা সবাই জানেন, সুদের 70টা পাপের শাখা আছে। কোন হাদিসে এসেছে 73টা শাখা আছে, যার সবচেয়ে নিচের শাখা হচ্ছে নিজের মাকে বিয়ে করা, নিজের মায়ের সাথে জিনা করা। নাউযুবিল্লাহ। শুনিয়ে দিলাম, এদিন নেমান্তে মুযাক্কির, আল্লাহ পাক বলছেন দাঈদের জন্য, হে নবী আপনি উপদেশ দিন, আপনি শুধু উপদেশ দাতা। লাসা আলাইহিম বিমুসাইয়িদ, আপনি কারো প্রতি দারোগা নন। ফাযাক্কিরিন নাফাআতিয যিকরা, আপনি উপদেশ দিন যদি উপদেশ কাজে এসে থাকে। সায়াযাক্কারু মান ইয়াখশা, শীঘ্রই উপদেশ তারা গ্রহণ করবে ইনশাআল্লাহ যারা আল্লাহকে ভয় করে। দিরহাম নিয়ে একটা কথা বলেই ফেলি মাঝখানে। মনে করেন আপনি 1 বছর কোন এক জায়গায় জব করছেন, প্রতি মাসে আপনাকে 1 লক্ষ টাকা করে বেতন দেওয়া হয়। তো 12 মাসে আপনার বেতন হচ্ছে 12 লক্ষ টাকা। তো 12 লক্ষ টাকা, মাশাআল্লাহ, এখন আপনি 12 লক্ষ টাকা দিয়ে হয়তো 3-4 শতক জমি কিনতে পারবেন। পারবেন? ধরে নিলাম পারবেন। 12 লক্ষ টাকাকে আপনি নিয়ে গিয়ে বাসায় রেখে দিলেন, আপনার স্ত্রীকে দিয়ে বললেন এই টাকাটা আমাকে 10 বছর পরে দিবে, হুবাহু এভাবেই রেখে দাও, 10 বছর পর আমাকে দিবে। স্ত্রী তাই করলো। 10 বছর পর সেই 12 লক্ষ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন রহস্যজনকভাবে আপনি 10 বছর পর আর 4 শতক জমি কিনতে পারছেন না, আপনি 2 শতক পাচ্ছেন রহস্যজনকভাবে। কিন্তু 10 বছর আগে আপনাকে এই 12 লক্ষ টাকা উপার্জন করার জন্য প্রত্যেক দিন 12 ঘন্টা করে শ্রম দিতে হয়েছে 1 বছর যাবত। ঠিক 10 বছর পর আপনার 1 বছরের শ্রম 6 মাসের শ্রমে চলে আসলো। আর আপনার 6 মাসের শ্রম, আপনার হাড় ভাঙা খাটুনি, আপনার রক্ত পানি করা এই ঘাম, এর মূল্য কোথায় যদি ভ্যানিশ হয়ে গেল। ঠিক, কোথায় ভ্যানিশ হয়ে গেল? কে নিয়ে গেল আমার শ্রম? কে নিয়ে গেল আমার শ্রমের মূল্য? কে চুরি করে খেলো আমার শ্রমের মূল্য? হাওয়ায় মিলিয়ে গেল। কিন্তু যদি এমন হতো যে আপনি 1 বছর জব করেছেন,
আপনি প্রত্যেক মাসে 1 লক্ষ টাকা করে পান, আপনি পেয়েছেন প্রত্যেক মাসে 1000 দিরহাম করে, 1000 দিরহাম, 1000 রৌপ্য মুদ্রা করে পেয়েছেন। 12 মাসে আপনি 12,000 রৌপ্য মুদ্রা পেয়েছেন। রেখে দেন 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর, আবার বের করেন, দেখবেন আপনার শ্রমের মূল্য ভ্যানিশ হয়ে যায়নি, আপনার মুদ্রার মান কমে যায়। এখন এই যে একজন মানুষের শ্রম অন্যায়ভাবে চুরি করে খাওয়া, এটা কি জায়েজ না না জায়েজ? আমি যদি বলি আমার ফার্মে আপনি চাকরি করেন 1 বছর, 1 বছরে আপনার বেতন হবে 12 লক্ষ টাকা, বাট আমি আপনাকে দিব 6 লাখ টাকা, আপনি রাজি হবেন না? কেন রাজি হবেন না? শ্রমের মূল্য পেনি। একটা বোকা মানুষও তার শ্রমের মূল্য বোঝে। এটা দিরহাম, আপনাকে দিরহামের মূল্য বোঝালাম। যদি এমন হতো রৌপ্য মুদ্রার জায়গায় হতো দিনার, আপনি পেয়েছেন 1 বছর শ্রম দিয়ে 12,000 দিনার স্বর্ণ মুদ্রা, 10 বছর, 15 বছর, 20 বছর পরে আপনার কি মুদ্রার মান কমে যেত নাকি বাড়তো? নাসিহা, নাসিহা ফ্রি অফ কস্ট, নাসিহা বিনামূল্যে নিজেদের সম্পত্তিগুলোকে সাস্টেইনেবল সম্পদে রূপান্তরিত করে রাখেন। ইনশাআল্লাহ তাআলা আগামী 10, 15, 20, 30, 50 বছর পর আপনার পরবর্তী প্রজন্ম শ্রমের মূল্যের ঘাটতিতে ভুগবে না, ইনশাআল্লাহ তাদের সম্পদের মান বাড়বে, কমবে না। আমার কথা অনেক কিছু হয়তো বোঝা যায় না, মাথার উপর দিয়ে যায়। এখন আস্তে আস্তে এই কথাগুলো সবাই বুঝতে পারছে। প্রথমবার বলেছিলাম তখন অনেকে বুঝে আসে না, এখন এই কথাগুলো মাশাআল্লাহ সবাই বুঝতে পারছে। জমি কিনে রাখেন, ব্যবসা ইনভেস্ট করেন, গবাদি পশুতে ইনভেস্ট করেন, আপনি চাইলে কিছু প্রেশিয়াস মেটাল রাখেন যেগুলো মূল্য কখনো কমে যাবে না, দেখবেন পরবর্তীতে আপনি লাভবান হচ্ছেন, টাকার মান আপনার কমছে না, বাড়ছে। আর সব যদি তেজপাতা রূপান্তর করে রাখেন, এক সময় দেখবেন আপনি শ্রমের মূল্য হারাচ্ছেন। আল্লাহ বোঝার তৌফিক দান করুন, আমিন। রিবা বলতে গিয়ে এতগুলো কথা এসেছে। এই পুরো প্রতারণাপূর্ণ ইকোনমিক্সের মাঝখানে আবার সুদও ঢুকিয়ে দেওয়া হয়েছে। এমনিই তো আপনার শ্রমের মূল্য কমছে, আপনার মান কমে যাচ্ছে, তারপরেও আবার আপনার ওই উপার্জনের মধ্যে আপনাকে আবার সুদ দিতে হচ্ছে। এতে করে দেখা যাচ্ছে একজন মানুষ দিন দিন, ধনিক শ্রেণী দিন দিন ধনী হচ্ছে, গরিব শ্রেণী দিন দিন গরিব হচ্ছে। বিশ্বের একটা অংশের দিকে তাকান, বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হচ্ছে, খেয়াল করে দেখেন। আর বিশ্বের অপর অংশগুলো ডে বাই ডে পভার্টি ডিস্ট্রিবিউশনের মধ্যে যাচ্ছে, বিকজ অফ এদের এই বোগাস মনিটরিং সিস্টেমের কারণে। জুলুম আছে এর মধ্যে, এর মধ্যে জুলুম আছে, প্রতারণা আছে, রিবা আছে, এবং আল্লাহ পাকের দেয়া যে ইকোনমিক্স, এটাকে টোটালি জাদুঘরে ফেলে রাখা হয়েছে। এবং আরো যত দিন যাবে বিশ্বের অবস্থা আরো খারাপ হতে থাকবে, ততদিন পর্যন্ত যতদিন ঈসা ইবনে মারইয়াম আবারও জেরুজালেম থেকে ইসলামিক খিলাফা কায়েম করছে, তার আগ পর্যন্ত। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওই যুগের মূল সমস্যা ছিল এই যুগের মূল সমস্যা, এবং শিরক এভরি সেক্টরে আছে। আপনার ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে আছে, ইকোনমিক্সে আছে, এডুকেশনের মধ্যে আছে, ধর্মতাত্ত্বিক সেক্টরের মধ্যেও আছে। এডুকেশনে আমার শিরক কোথায় দেখাচ্ছি। জ্ঞান এর মানদণ্ড তারা ফিক্স করে নিয়েছে, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, যুক্তি, দর্শন, বিজ্ঞান, এগুলোর মানদণ্ডে যা লব্ধ করা যাবে সেটাই জ্ঞান। আর মুসলিমরা বলছে, আল্লাহ তার রাসূল কোরআন এবং হাদিসে বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এটা এই বই, এমন বই যে বইয়ে কোনো সন্দেহ নেই, হুদাল লিল মুত্তাকিন, এই বইটা মুত্তাকিদের জন্য হেদায়েত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যে মুত্তাকিরা প্রথমত গায়েবে বিশ্বাস করে। আপনাকে গায়েবে বিশ্বাস করতে বলা হচ্ছে কোরআনে, আপনি বিশ্বাস করছেন আল্লাহ, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি ওয়া শাররি। ঈমানের পিলার 6টা না? এখানে 6টাই গায়েব। আল্লাহ গায়েব, দেখেছেন কখনো? বিশ্বাস করছেন। মালায়েকা ফেরেশতা দেখেছেন? এখানে মালায়েকা ঘিরে রেখেছেন এই জায়গাটা, আমরা বিশ্বাস করি। হাদিসে এসেছে, আপনি কি দেখতে পাচ্ছেন? না, পাচ্ছেন না। ওয়া রুসুলিহি, সমস্ত রাসূলদেরকে দেখেছেন? নূহ আলাইহিস সালামকে দেখেছেন? ইভেন আপনি কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দেখেছেন? ওয়া কুতুবিহি, সমস্ত আসমানি কিতাব, তাওরাত দেখেছেন? জাবুর, ইনজিল। অনেক মুসলিম তো কোরআনও দেখে নাই। এমন অনেক মুসলিম আছে কোরআন শুনেছে, নাম দেখে নাই।
ওয়াল ইয়াউমিল আখির, পরকাল, কবর, প্রশ্নোত্তর পর্ব, পুলসিরাত, মিজান, জান্নাত জাহান্নাম দেখেছেন? আচ্ছা। ওয়াল কদরি খাইরি ওয়া শাররি, তাকদীরের ভালো মন্দ, ভাগ্য আল্লাহ পাক লিখে রেখেছেন আসমান জমিন সৃষ্টির 50,000 বছর আগে, দেখেছেন? কখন দেখা যায়? আপনার জ্ঞানের, আপনার বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে গায়েব, অদৃশ্য। তাই তাদের ফিলোসফিক্যাল থট দিয়ে যদি আপনি চিন্তা করেন, তাহলে আপনি আল্লাহকে ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন না। পারবেন? পরীক্ষা নিরীক্ষা পর্যবেক্ষণের মাধ্যমে প্রমাণ করতে পারবেন আল্লাহর অস্তিত্ব? ফেরেশতাদের অস্তিত্ব কি আপনি ল্যাবরেটরিতে বসে পরীক্ষা নিরীক্ষা গবেষণা করে প্রমাণ করতে পারবেন? কবরের আযাব প্রমাণ করতে পারবেন? সত্য স্বপ্ন দেখে মুমিনরা, এটা বিশ্বাস করতে পারবেন এই বিশ্বকে? মুমিনরা যে সত্য স্বপ্ন দেখতে পারে, এটা কি বিশ্বাস করতে পারবেন এই বিশ্বকে? কোরআন আল্লাহর পক্ষ থেকে এসেছে, ঠিক যেমন তাওরাত, জাবুর, ইনজিল আল্লাহর পক্ষ থেকে এসেছিল। এই গডলেস ওয়ার্ল্ডকে বিশ্বাস করতে পারবেন? মিজান, পুলসিরাত, জান্নাত, জাহান্নাম, জান্নাতে হুরুন ঈন আছে, আছে না? জাহান্নামে 19 জন বড় বড় ফেরেশতা আছে, যার সর্দার ফেরেশতার নাম হচ্ছে মালিক। বিশ্বাস করতে পারবেন? এই পুরো বিষয়গুলোকে, এই পুরো বিস্ময়কর বিষয়গুলোকে আপনি কি ল্যাবরেটরিতে প্রমাণ করতে পারবেন আদৌ? তাহলে এই সংজ্ঞা, পরীক্ষা নিরীক্ষা গবেষণা পর্যবেক্ষণ যুক্তি বিজ্ঞান দর্শন, এগুলো দিয়ে যেটা পাওয়া যায় সেটাই জ্ঞান। তাহলে কি ইসলাম এখানে থাকলো? এই কারণেই তারা বলবে আল্লাহর অস্তিত্ব নাই, ফেরেশতাদের অস্তিত্ব নাই। আসমানি কিতাব এগুলো আগেকার কথা, এখন চলে না। রাসূল বলছে এগুলো আগের প্রাচীনকালের ইতি কথা, এখন চলে না। পরকাল আবার কি জিনিস? মানুষ মরার পরে আবার জীবিত হবে? কবর, প্রশ্নোত্তর, জান্নাত জাহান্নাম, মানে বোগাস কথাবার্তা ওদের মতো। বিকজ ওদের এসক্যাটোলজি বা এপিস্টিমোলজি হচ্ছে যে যুক্তি দর্শন বিজ্ঞান দিয়ে আপনাকে প্রমাণ করতে হবে। প্রমাণ করতে পারবেন না, জ্ঞানের কোনো অস্তিত্ব নাই। এটা কি তাওহীদ না শিরক? শিক্ষায়, এডুকেশনে জ্ঞানের সংজ্ঞায় যে শিরক আছে, এর আগে কখনো শুনেছিলেন? সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখবেন পুরো ওয়ার্ল্ডের প্রত্যেকটা সেক্টরে শিরক আছে, এবং এই শিরক থেকে বাঁচা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মুসলিমদের জন্য। আপনাকে শিরক থেকে বাঁচতেই হবে, নিজেকে, নিজের পরিবারকে বাঁচাতেই হবে, আগামী প্রজন্মকে তাওহীদের উপর রাখতেই হবে। এটা চ্যালেঞ্জ আপনার জন্য। না করতে পারি এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে, এই যে আইওয়াস শোডাউন করে, ঠিক আছে, জনবলের পাওয়ার দেখিয়ে, অ্যাসোসিয়েশনের পাওয়ার দেখিয়ে আসলে কোনো লাভ নাই। আলটিমেটলি দিনের কোনো খায়র কল্যাণ হচ্ছে না। আসলে শিকড় থেকে আপনাকে আসতে হবে, গোড়া থেকে। গোড়া হচ্ছে তাওহীদ, গোড়া হচ্ছে সুন্নত, গোড়া হচ্ছে সবাইকে কোরআন শিখতে হবে, শেকড়টা হচ্ছে সবাইকে কোরআনের অনুবাদ করতে হবে, শেকড় হচ্ছে সবাইকে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অনুযায়ী আমল করতে হবে, আত্মশুদ্ধি অর্জন করতে হবে। শেকড়টা কি? শেকড় হচ্ছে আদর্শ পরিবার করতে হবে, হালাল খেতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে, ইসলামের দাওয়াতি কাজ করতে হবে, ইউনাইটেড মুসলিম প্ল্যাটফর্মের চেষ্টা করতে হবে। এগুলো গোড়ার কাজ। এগুলো না করে আইওয়াস শোডাউন দিয়ে আসলে কোনো লাভ নেই। একদিন, বছরে একদিনের মাহফিলের নাম দিন নয়, 365 দিন আল্লাহ এবং তার রাসূলের আদেশ মানতে হবে, এর নাম দিন। ঠিক। একদিন জুমার নামাজে যাওয়ার নাম ইসলাম নয়। সপ্তাহে 7 দিনই জামাতের সাথে নামাজ পড়তে হবে, এর নাম দিন। শুধু মাঝে মাঝে নফল দান সদকা করার নাম দিন নয়। আপনাকে ফরজ যাকাত দিতে হবে, এর নাম দিন। মাঝে মাঝে নফল সিয়াম রাখার নাম দিন নয়। রমাদানে আপনাকে সওম রাখতে হবে, এর নাম দিন। মূর্খ হয়ে বসে থেকে কোরআন হাদিস পড়বো না, এর ধার কাছেও যাবো না, ইসলামিক বইপত্র পড়বো না, শুধু হুজুররা যা বলে অন্ধ বিশ্বাস করে যাবো, এর নাম দিন নয়। আপনাকে পড়াশোনা করতে হবে, জানতে হবে, এবং দলিল প্রমাণ যাচাই করতে হবে, এর নাম দিন। সবাই বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে থাকবো, এটা দিন নয়। সব মুসলিমকে নিজের ভাই মনে করে কলিজার সাথে লাগাতে হবে, এর নাম দিন। সব মুসলিমকে মনে করতে হবে তারা আমার ভাই। হ্যাঁ, তার মধ্যে কিছু ভুল থাকতে পারে, অমুক দলের মাঝে কিছু ভুল থাকতে পারে, তার মাঝে কিছু ভুল থাকতে পারে, তার মাঝে কিছু বিতর্কিত বিষয় থাকতে পারে। ওভারঅল আমরা সবাই ইউনাইটেড মুসলিম, আমরা সবাই এক উম্মাহ। এই কনসেপ্টে না আসতে পারলে দিন আসবে না। একটা বিভক্ত জাতি কখনো যুদ্ধ জয় করতে পারে না। একটা বিভক্ত জাতি কখনো বিশ্ব জয় করতে পারবে? আমরা এখন বিভক্ত। আমি একটা পয়েন্ট নিয়ে এতগুলো কথা বললাম, দ্বিতীয় পয়েন্টে যান। আইয়ামে জাহেলিয়াতের 2 নাম্বার অভিশাপ ছিল রিবা, সুদ, যেটা আমি একটু বলে দিয়েছি। এই যুগের দিকে তাকান, আপনি দেখবেন এই যুগের প্রতিটা সেক্টর এখন রিবা কেন্দ্রিক। এর বাইরে আপনি চিন্তাই করতে পারবেন না। মানে কোনো না কোনো ভাবে আপনাকে
সাথে সম্পৃক্ত থাকতে হচ্ছেই কোন না কোনো ভাবে। আপনি তো বুঝতে পারছেন না, কিন্তু কোন না কোনো ভাবে আপনি সম্পৃক্ত আছেন। তৃতীয় সমস্যা ছিল ওদের মাদক। আইয়ামে জাহিলিয়াতের তৃতীয় সমস্যা ছিল মাদক, মাদক দ্রব্যের ব্যাপক প্রচলন। এই বিশ্বের দিকে তাকান এবং খেয়াল করে দেখেন, স্পেশালি ইয়াং জেনারেশন যারা আছে, এদের পথভ্রষ্ট হওয়ার অন্যতম একটা সেরা কারণ হচ্ছে মাদক দ্রব্য। সিগারেট থেকে শুরু করে আস্তে আস্তে গাঁজা, এই যে ফেন্সিডিল, হুইস্কি, বারে যাবে, ক্যাসিনোতে যাবে, জুয়া খেলবে, ইয়াবা, ধনির দুলন হলে ইয়াবা সেন্টারে পড়ে থাকবে। খেয়াল করে দেখেন ইয়াং জেনারেশনের অনেকেই, মেজরিটি সংখ্যক দেখবেন এখন মাদকের সাথে সম্পৃক্ত। এবং যারা ইসলামিক শিক্ষাকে বাঁকা চোখে দেখে তাদের জন্য বলতে চাই, খেয়াল করে দেখবেন মাদক দ্রব্যে আসক্ত ব্যক্তিরা, মাদক দ্রব্যে আসক্ত যুব সমাজের প্রায় 95% হচ্ছে এই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের ছেলেদের বাইরের জেনারেশন। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে যারা পড়াশোনা করেছে তাদেরকে আপনি দেখবেন না যে মদ খাচ্ছে, খুব কম, খুব রেয়ার দেখবেন না সিগারেট খাচ্ছে, ক্যাসিনোতে যাচ্ছে, জুয়া খেলছে, দেখবেন না ইয়াবা খাচ্ছে। আপনি দেখবেন ম্যাক্সিমাম কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের ছেলেদের, এবং কোনো কোনো ক্ষেত্রে স্কুলের ছেলেপেলেরাও, এই যে টিকটক জেনারেশন যেটা এখন বের হয়েছে, নাক চিপ দিলে দুধ বের হবে, টিকটক জেনারেশন নাকটা চিপ দিলে এখনো দুধ বের হবে মায়ের। দেখবেন যে এই বয়সে জানা করছে, এই বয়সে স্মোক করছে, এই বয়সে দেখবেন গাঁজা খাচ্ছে, ইয়াবা খাচ্ছে, 10টা রেপ করা শেষ, গুন্ডামি মাস্তানি সব করা শেষ, কোনো কোনো ক্ষেত্রে মানুষকে হত্যাও করেছে এই বয়সের ছেলেপেলে। তো কি দিচ্ছি আমরা আসলে? আমরা আসলে কি কিশোরদেরকে এবং যুবকদেরকে সত্যিকার অর্থে সঠিক পথে পরিচালিত করতে পারছি না? সঠিক পথ দেখাবে আল্লাহ এবং তার রাসূল, ওই শিক্ষাটাকে আমরা বাঁকা চোখে দেখছি। এটা স্ট্যান্ডার্ড, এটা ঠিক হচ্ছে না। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে আপনি যাচাই করেন, বিচার করেন, কোনো সমস্যা নেই। আমি নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে বলছি, দেখেন মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার মধ্যে আমরা যারা আছি, আমরা কিছু কিছু জ্ঞানের স্বল্পতায় ভুগছি। আমরা হয়তো কোরআন, সুন্নাহ, ফিকহ, উসুল হাদিস সব পড়ছি মাশাআল্লাহ, আমরা কিন্তু জিওপলিটিক্স পড়ছি না, পড়ছি? আমরা কিন্তু ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ছি না, পড়ছি? আমরা কিন্তু দেখবেন ইসলামিক ইকোনমিক্স খুব কম ক্ষেত্রেই পড়ছি, সব ক্ষেত্রে পড়ছি না, কিন্তু ইসলামিক ফিলোসফি, ইসলামিক পলিটিক্যাল সায়েন্স পড়ছি না। তো আমি স্বীকার করছি আমাদের কিছু ল্যাকিংস থাকতে পারে, বাট এই ল্যাকিংস কি তাদের চেয়ে বড় না কম? এই সাবজেক্টগুলোকে যদি আমরা ইনক্লুড করতে পারি আমাদের ট্র্যাকের মধ্যে, মাদ্রাসা থেকে যে ছেলেটা বের হবে ইনশাআল্লাহ দেখবেন এই ছেলেটা একদিন বিশ্বকে নেতৃত্ব দিবে ইনশাআল্লাহ। একই সাথে যারা জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে, এই হেদায়েতপ্রাপ্ত ভাইয়েরাও যদি কোরআন পড়তে শেখে, কোরআন পড়ে, হাদিস পড়ে, তাফসীর পড়ে, ইসলামের হিস্ট্রি পড়ে, ইসলামিক ইকোনমিক্স পড়ে, জিওপলিটিক্স পড়ে, ইসলামিক ফিলোসফি পড়ে, সিরাতের বইগুলো পড়ে, ওয়ার্ল্ড হিস্ট্রি পড়ে, এই সবগুলো যদি ওরাও পড়াশোনা করে দেখবেন ইনশাআল্লাহ জেনারেল শিক্ষিত একটা হেদায়েতপ্রাপ্ত ছেলেকে দিয়েও ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করা সম্ভব। প্রয়োজনটা কি এখানে? এখানে প্রয়োজন হচ্ছে একটা হারমোনিয়াস কানেকশন, উভয়ের মাঝে একটা চমৎকার মিলবন্ধন তৈরি করতে পারলে পরে একটা ভালো জেনারেশন তৈরি করা যাবে। একমুখী ভাবে আপনি পারবেন না। যাই হোক, এখনকার ইয়াং জেনারেশনের দিকে তাকাবেন, দেখবেন ম্যাক্সিমাম এই মাদকের সাথে সম্পৃক্ত আছে। এটা আইয়ামে জাহিলিয়াতের সেই জাহিলি সুন্নাত। আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন, যত খারাপ বিষয়গুলো বের হয়েছে, ফর এক্সাম্পল এই যে মাদক, এই পর্নোগ্রাফি, আপনার রিবা, হ্যাঁ, আপনার হারাম ইকোনমিক্স, হারাম ফিলোসফি বা হারাম পলিটিক্স, যত কিছু বের হয়েছে এগুলো বিশ্বের একটা অংশ থেকে বের হয়েছে এবং আস্তে আস্তে সারা ওয়ার্ল্ড এটা ছড়িয়ে পড়ছে। বলেন দেখি, এই পর্নোগ্রাফি কোথা থেকে বের হয়েছে? এই বাংলাদেশ থেকে? জি না, আমাদের মতো, আমাদের পবিত্র দেশ এ ধরনের কাজ করতে পারে না। কোথা থেকে আসছে? দেখবেন একটা সভ্যতা থেকে আসছে। আমার নাম বলার প্রয়োজন নেই, বুঝতে পারছেন কোন সভ্যতা থেকে পর্নোগ্রাফি সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়েছে, কোন সভ্যতা থেকে রিবা, সুদ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে, কোন সভ্যতা থেকে নিত্য নতুন মাদক সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ছে। তাকান দেখবেন একটা কর্নার থেকে আসছে। নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই যে তাদের একটা উদ্দেশ্য আছে এগুলোর পিছনে। তারা চাচ্ছে যে সারা বিশ্ববাসীর নৈতিকতার অধঃপতন ঘটুক, স্পেশালি মুসলিমদের অধঃপতন ঘটুক, এবং মুসলিমদের মধ্যে ইয়াং জেনারেশনের ইমানের তেজটা কমে যাক।
যখন একটা মুসলিম যুবক মাদক খাবে, পর্নোগ্রাফি দেখবে, রিবার সাথে সম্পৃক্ত থাকবে, হারাম অ্যাফেয়ার্স করবে, ফ্রি মিক্সিং করবে, মুসলিম মেয়েরা যখন নগ্ন হয়ে ঘুরে বেড়াবে, ইমানের টেস্ট বলে কিছু বাকি থাকবে? তখন ওই জেনারেশনকে ডমিনেট করা খুব সহজ, মুখের ফু দিয়ে এতে গুলিয়ে দেওয়া যাবে। এটাই ছিল মাস্টার প্ল্যান এবং তারা সেখানে সফল। আর যখন আমরা হালুয়া খাচ্ছিলাম, আমরা জিলাপি খাচ্ছিলাম, খোরমা খাচ্ছিলাম, তখন এগুলো হয়ে গেছে ওয়ার্ল্ডের মধ্যে। ওই সমস্যাটা এখনো আছে, মাদকের সমস্যা। আরো সমস্যা দেখাচ্ছি আপনাকে আইয়ামে জাহিলিয়াতে নারীর অবমাননা, এটা ছিল না আইয়ামে জাহিলিয়াতে? এমনকি কন্যা সন্তানকে কি করা হতো? জীবন্ত কবর দেওয়া হয়েছে। মেয়েদের বৈবাহিক সম্পর্কে তেমন কোনো মূল্য দেওয়া হতো না, অর্থনৈতিক তেমন অধিকার দেওয়া হতো না, তাদের পর্দা খুব একটা বালাই ছিল না। এগুলো ওই সময়কার জাহিলি শুনে। এই মডার্ন ওয়ার্ল্ডের দিকে তাকান না এখন আপনি, এখনো কি ধর্মের নামে হোক আর অধর্মের নামে হোক নারীকে তার সম্পত্তির পূর্ণ অধিকার দেওয়া হচ্ছে না? আমরা কি দিচ্ছি? আমরা মুসলিমরাও কোনো কোনো ক্ষেত্রে দিচ্ছি না, কোনো কোনো ক্ষেত্রে। মাশাআল্লাহ চিল্লা দিয়ে আসছে, কিন্তু বোনকে সম্পত্তি দিচ্ছে না। আছে না এরকম ঘটনা? মাশাআল্লাহ অনেক বড় আলেম, অনেক বড় হুজুর, ইমাম, দেখা যায় যে বোনের সম্পত্তি দেওয়া হচ্ছে না। হয় না এরকম? কোনো কোনো ক্ষেত্রে আমরা ধর্মের নামেও ওদেরকে শোষণ করছি ঠিকই। আমরা মুসলিমরা মেয়েদের শিক্ষার জন্য কতগুলো প্রতিষ্ঠান করেছি। আমরা মুসলিমরা মেয়েদের শিক্ষার জন্য কতগুলো আপ টু আমরা এক মাদ্রাসা করেছি, যেখানে তারা সমস্ত সিলেবাস পড়াশোনা করতে পারবে। আমরা আমাদের স্ত্রীদের, আমাদের মাদের, আমাদের বোনদেরকে দিন শেখানোর জন্য কি কি ব্যবস্থা করেছি। তারা কি চাইলেই মাহফিল আসতে পারে? চাইলেই মসজিদ আসতে পারে? চাইলেই কি হালাকা আসতে পারে? পারে না। তাদেরকে কিভাবে দিন শেখাবে? দিন শেখানোর কি ব্যবস্থা করেছে? হ্যাঁ, সারা বাজার চষে বেড়াতে পারবে, তখন ফিতনা হবে না অবশ্য। যদি মসজিদে আসে বা কোনো দিনই হালাকায় আসে, তখন ফিতনা হবে অবশ্য। এই হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি। কি করেছি আমরা ওদের জন্য আসলে? এই জন্যই আপনি দেখছেন একজন আলেম তার স্ত্রী বেপরদায় ঘুরছে, কারণ আপনি কুফু আনতে পারছেন না, স্ত্রীদের শিক্ষার কোনো ব্যবস্থা হচ্ছে না। এই কারণে স্ত্রীরা, আমাদের মায়ের, আমাদের বোনেরা, ওই যে রিমোট আর ওই যে টিভি, এবং দেখা যাচ্ছে 6 মাসের মধ্যে তারা হিন্দিতে কথা বলছে। মাশাআল্লাহ, কারণ কি? আমরা মেয়েদের দিকে ফোকাস করছি না। আমাদের স্ত্রী, আমাদের বোন, আমাদের মেয়ে, আমাদের মায়েরা, তারা কিভাবে দিন শিখবে? কি ব্যবস্থা আমাদের? যারা একটু টুকটাক চেষ্টা করছে, এই যে নিরীহ তাবলীগ ওয়ালাদের কথাই বলছি, যারা নিরীহ একটু টুকটাক চেষ্টা করছে, তাদেরকে তো আবার ব্যান করে দেওয়া হচ্ছে এখন। ঠিক, সুবহানাল্লাহ। ফিতনাময় যুগ। আপনাকে বুঝতে হবে যে আপনি এমন একটা জায়গায় বসে আছেন, চতুর্দিক থেকে ফিতনা আপনাকে ঘিরে রেখেছে। এখানে নিশ্চিন্তে একটা দিন বসে থাকার সুযোগ নাই আপনার। চতুর্দিকে ফিতনা, আপনার পরিবারে ফিতনা, আপনার ধর্মের ফিতনা, আপনার পলিটিক্সের ফিতনা, ইকোনমিক্সের ফিতনা, শিক্ষায় ফিতনা, ফিতনা দিয়ে ভর্তি। ওই জাহিলি যুগের এই যে সুন্নত ছিল, জাহিলিয়াতের সুন্নত, মেয়ের অবমাননা, এটা কি এখন আমাদের ক্ষেত্রে নাই? আমাদের মধ্যে আছে না? এগুলোর বাইরেও আমরা দেখেন ফ্রি মিক্সিং দিয়েছি ছেলে মেয়ের। মেয়ে ছেলের পার্থক্য কি আছে? মেয়ে তো একটা সৃষ্টি, ছেলেও একটা সৃষ্টি, পার্থক্য কিছু নাই। অতএব সবাই এখন একসাথে চলবো, মারাম হোক আর গায়ের মারাম হোক, একসাথে পড়াশোনা করবো, একসাথে ক্লাস করবো, একসাথে গ্রুপ স্টাডি করবো, একসাথে পরীক্ষা দিব, একসাথে জব করবো, একসাথে চাকরি করবো, একসাথে সমাজ চালাবো, একসাথে দেশ চালাবো, সব একসাথে করবো। পর্দা আবার কি জিনিস? এগুলো তো শেখাইলে কথাবার্তা, মৌলবাদী কথাবার্তা। মেয়েদেরকে পর্দা রাখা মানে হচ্ছে পিছিয়ে পড়লো তারা 100 বছর, তাই না? আপনি নাউজুবিল্লাহ বলছেন ঠিকই, বাট আপনার ওয়ার্ল্ডটা এভাবেই চলছে এখন। ঠিক, এভাবেই ওয়ার্ল্ড চলছে এখন। এমনকি মুসলিমরাও কথা বলতে গেলে কাচুমাচু করছে যে আসলেই তো পর্দা এখন চলে নাকি চলে না। উইলিংলি পর্দা করছে কতগুলো মহিলা, জিজ্ঞাসা করে, ইচ্ছাকৃতভাবে। সরাসরি নিষেধ করা হচ্ছে না, কিন্তু আপনাকে ডিসকারেজ করা হচ্ছে। সরাসরি নিষেধ করা হচ্ছে না যে না করবে না, হারাম, পর্দা করা যাবে না, নিষেধ, এটা বলা হচ্ছে না, কিন্তু ডিসকারেজ করা হচ্ছে। ইউনিভার্সিটিতে যান না, আমাদের বন্ধুকে বলা হচ্ছে নিকাব খুলো, পরীক্ষা দিতে দেবো না, হল থেকে বের করে দিব। তো ডিসকারেজ করা হচ্ছে, হয়তো সরাসরি নিষেধ করা হচ্ছে না। এটা একটা ট্যাকটিক, কৌশল।
ফ্রি মিক্সিং, সব জায়গায় নারী পুরুষের ফ্রি মিক্সিং। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চিরায়ত একটা চরিত্র দিয়েছেন আমাদের, যে গায়রে মাহরাম মেয়ের প্রতি একটা ছেলের আকর্ষণ জন্ম নিবেই নিবে, স্বাভাবিক এটা। এখন আপনি দেখেন, নারী পুরুষের পোশাক পরেছে আর পুরুষ নারীর পোশাক পরেছে। ঢাকা শহরে হাঁটবেন, দেখবেন টি শার্ট এবং জিন্স জেনারেশন মেয়েদের মধ্যে, এবং জিন্স। ডান দিকে তাকাবেন, দেখবেন 2টা হুড পরি, বাম দিকে তাকাবেন, দেখবেন আরো 10টা হুড পরি। আপনি চোখ ফিরাবেন, তো চোখ তো ফিরাতে বলেছেন আল্লাহ পাক, তাই না? হাঁটছেন, চোখ পড়লো, চোখ ফিরাবেন, এদিকে পড়লো আবার ফিরাবেন, এভাবে আপনি ঘুরতেই থাকবেন, যেদিকে তাকাবেন সেদিকে হুড পরি। এবং পোশাক আশাক চলাফেরা দেখলে মনে হচ্ছে লজ্জার বালাই নাই এখানে, লজ্জা শরমের তো বালাই নাই, মনে হচ্ছে ওর বাবাও বেঁচে নাই, ওর মাও বেঁচে নাই, ওর ভাইও বেঁচে নাই, স্বামীও বেঁচে নাই। বয়স হয়ে গেছে 40, 50, 60, মেকআপ বক্সে কোনো মেকআপ বাকি নাই, সব মিলে গেছে। এই বয়সেও তার সৌন্দর্য প্রদর্শনের যে একটা জাহেলি মানসিকতা, এটা এখন পর্যন্ত যায়নি। খেয়াল করে দেখবেন, মা খাস পর্দা, মেয়ে বেপর্দা, রাস্তায় হাঁটছে, আম্মা জানের দিকে কেউ তাকাবে? আম্মা জানের বয়স 50, 60 ধরেন, আর মেয়ে যাচ্ছে 30 বছর, 25 বছর, 20 বছর, কার দিকে নজর যাবে? মেয়ের দিকে। তারা যদি বোঝাতে চায় যে একটা মেয়েকে অশ্লীল অবস্থায় দেখলে, অশ্লীল পোশাকে দেখলে, আপনি দেখলেও আপনার উত্তেজিত হওয়া যাবে না, তারা এরকম রুলস করতে চায়, দেখবেন উত্তেজিত হওয়া যাবে না। এটা সহজাত প্রবৃত্তি, দমন করবেন কিভাবে আপনি? এটা তো প্রবলেম আছে। এরপরেও যে ছেলেগুলো এদেরকে দেখছে, যে ছেলেগুলো এই মেয়েদের দিকে তাকাচ্ছে, সেই ছেলেগুলোকে সারা রাত পর্নোগ্রাফি দিয়ে মাথা ওয়াশ করে দেওয়া হয়েছে। আর যে ইয়াং জেনারেশন পর্নোগ্রাফিতে আসক্ত, এরা যখন কোনো মেয়ের দিকে তাকাবে, তখন কি সম্মানের চোখে তাকাবে? না, ভোগের চোখে তাকাবে, তাই না? ঠিক তখনই আপনি দেখবেন ধর্ষণের সংখ্যা বাড়বে, জিনার সংখ্যা বাড়বে, পরকীয়া বাড়বে, রেপ বাড়বে। দুই দিকেই সমস্যা। একদিকে ওদেরকে সাংস্কৃতিক আগ্রাসনের নামে নগ্ন করে বের করে দেওয়া হয়েছে, আবার পক্ষান্তরে দেখবেন ইয়াং জেনারেশনকে পর্নোগ্রাফি দিয়ে মাথা ওয়াশ করে ফেলা হয়েছে। এবং যে ব্যক্তি পর্নে আসক্ত, সে তো কোনো মেয়েকে শ্রদ্ধা করতে পারবেই না, তার কাছে মেয়ে একটা মাংসের টুকরা, কিছু না। সিরিয়াসলি। এবং এই পর্ন আসক্ত জেনারেশন যখন বিয়ে শাদী করতে যাবে, দেখবেন তারা স্ত্রীকে সন্তুষ্ট করতে পারবে না, বিকজ তারা নিজেদের উপরে এত জুলুম করে ফেলেছে যে ফিজিক্যালি তারা ডিস্ট্রয়েড, শেষ। আরো আছে সমস্যা। এরপরে আপনি দেখবেন মিডিয়া দিয়ে যত কিছু দেখানো হচ্ছে, এখানে দেখবেন যৌন সুরসুরিকে উস্কে দেওয়া হচ্ছে। ঠিক। মিউজিকের মধ্যে যৌনতা, অ্যাডভার্টাইজের মধ্যে যৌনতা, আপনার সিনেমায় যৌনতা, নাটকের যৌনতা, প্রত্যেকটা ক্ষেত্রে যৌনতা দিয়ে মনে করা হচ্ছে যে প্রেম, ছেলেমেয়ের প্রেম তো পবিত্র বিষয়, এখানে আবার বাধা কি আছে? জিনাটাকে একটা পবিত্র বিষয় উপস্থাপন করা হয়েছে, আর বিয়েটাকে আবার কঠিন করা হয়েছে। বিয়ে আবার দেখুন কঠিন। আপনার বয়স হয়েছে মনে করেন 20, আপনি বিয়ে করতে পারবেন না, কারণ এখন আপনার আইন অনুযায়ী বয়স হয়নি। ঠিক আছে, বিয়ে করলেন না মনে করেন, এখন বিয়েটা করার যে বয়স হলো, যখন বয়সটা হলো, একজনের বয়স 25, একজনের বয়স ধরেন 30, বিয়ের বয়স হয়েছে। এই 25-30 বছর বয়সে গিয়েও কি তারা বিয়ে করতে পারছে? এটা কি সহজ হয়েছে? বিয়ে করতে গেলে তার ফিকির, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, কত কি লাগবে। মেয়ের বাবার চিন্তা, মেয়েটাকে দিয়ে কত টাকা নিতে পারি, আর ছেলের বাবার চিন্তা যে মেয়েটাকে নিয়ে আসলে কত টাকা নিতে পারি। কেনা বাঁচা ফিলিংস হচ্ছে। বিয়েতে মোহর লেখা হবে 10 লাখ 20 লাখ, দিবে 10,000 20,000, মোহরও দিবে না। আর ছেলে দেখবেন যৌতুকের জন্য পাগল। বিয়েটা কঠিন, সহজ স্বাভাবিক সুন্দর সাবলীল বিয়ে হচ্ছে না সমাজে, খুব বেশি, অল্প হচ্ছে, খুব অল্প হচ্ছে। তো বিয়ে যখন কঠিন করেছেন, কথাগুলো বোঝেন, বিয়ে যখন কঠিন করে ফেলেছেন এবং অনুৎসাহিত করছেন, যখন মেয়েরা নগ্ন হয়ে ঘুরছে, যখন পর্ন আসক্ত হয়ে যাচ্ছে সবাই, এরকম একটা সমাজের মধ্যে আপনি কিভাবে জেনা ঠেকাবেন, কিভাবে আপনি ধর্ষণ ঠেকাবেন, কিভাবে আপনি ব্যভিচার ঠেকাবেন আর পরকীয়া ঠেকাবেন বলেন? আবার যখন এরা বিয়ে করেও ফেলছে, তখন দেখবেন ওই স্ত্রীকে কয়েকদিন ভালো লাগছে না, কয়েকদিন পরে আর ওই স্বামীকে কয়েকদিন পর ভালো লাগছে না, কারণ ওই মেয়ে সারা জীবন অনেক ছেলের চেহারা দেখে আসছে টিভিতে, পর্নোগ্রাফিতে, মুভিতে, আর এই ছেলে দেখবেন সারা জীবনে বহু পর্ন দেখে আসছে, অনেক মেয়ের ছবি দেখে আসছে। এই জন্য ওর স্ত্রীকে তার কাছে ভালো লাগছে না।
আর ওর স্বামীকে তার কাছে আর ভালো লাগছে না। দেখবেন টেক অফ এবং ল্যান্ডের আগেই ডিভোর্স হয়ে গেল, ঠিক। অথবা ডিভোর্স না হলো নর্মালি চলছে 8-10টা পরিবার যেমন চলে, এই ফাঁকে আবার এদিকে প্রেম হচ্ছে 4টা, ওইদিকে ব্যভিচার হচ্ছে 4টা, এগুলো চলছে সমাজে। আপনি কোনোভাবেই এই সমাজকে পবিত্র সমাজ বলতে পারবেন না। যদি আপনি দুই চোখ দিয়ে দেখেন, যে দুই চোখের কথা আমি শুরুতে বলেছি, আপনি বুঝবেন আপনি এখনো মক্কার জাহিলি যুগে বসে আছেন, এখনো আপনি মক্কার সেই জাহিলি যুগেই বসে আছেন। 4টা প্রবলেম বলেছি, আরেকটা প্রবলেম বলছি শোনেন। ওই সময় ছিল আইয়ামে জাহিলিয়াতে গোত্রীয় হানাহানি ছিল না, সামান্য কথায় মারামারি কাটাকাটি রক্তক্ষয়ী সংঘর্ষ হতো না, হতো। এই হানাহানিটা এখন দেখবেন বৈশ্বিক হানাহানিতে রূপ নিয়েছে, কোন কোন ক্ষেত্রে পলিটিক্যাল হানাহানিতে, আর কোন কোন ক্ষেত্রে এই ধর্মীয় হানাহানিতে। ধর্মের ক্ষেত্রে আগে আসে, এই দল ওই দলের বিরোধিতা করবে, এই আলেম ওই আলেমের পেছনে লেগে থাকবে, এই ওর গীবত করবে, এ ওর গীবত করবে, এ ওর তহমত দিবে, এ ওর তহমত দিবে, এভাবে চলছে আর কি। যতক্ষণ পর্যন্ত সবাই একটা দলের সদস্য পূরণ করতে পারবে না, ততক্ষণ মনে হয় কেউ হকপন্থী হবেই না। ভাবখানা এমন অবস্থাটা এমন যে কেউ কেউ জান্নাতের ডিলারশিপ নিয়ে নিয়েছে ধর্মের মধ্যে, জান্নাত আমার, তোমার লিস্ট লাগলে আসো নিয়ে যাও আমার কাছে। পান থেকে চুন খোস নেই, তুমি কাফের, তুমি মুরতাদ, তুমি অমুক, তুমি তমুক, ফতোয়াও দিয়ে দিচ্ছে, জাজমেন্টাল, মানে ও আল্লাহর জায়গায় বসে জাজ করছে। যারা এটা ঠুনকো কথায় বা ঠুনকো বিষয়গুলোকে নিয়ে যারা উম্মার মধ্যে কুফরি, এই ফতোয়া, এই কাফের ও কাফের, অমুক দল বাতিল আমি হক, এইসব আকীদা যারা বিশ্বাসী, তাদেরকে আমরা বলবো যে মুবাহালা করেন আল্লাহর কাছে। আমি যা বলেছি আল্লাহ আমার কথা যদি সত্য না হয় আমাকে জাহান্নামে দিয়ে দিও, এটা আল্লাহকে বলে দেখান জাতির সামনে দেখি। ঠিক। কাউকে আন্ডারস্টিমেট করার আগে, জাজমেন্ট করার আগে বা কাফের বলে দেওয়ার আগে মুবাহালা আল্লাহর কাছে বলে দেখেন যে আল্লাহ আমি যা বললাম এই কথা যদি সত্য না হয় আল্লাহ তুমি আমাকেই জাহান্নামে দিয়ে দিও। কত বড় কলেজ আছে তারপর দেখি। ইহুদিদেরকে আল্লাহ পাক বলেছিলেন, কোরআন অনেক জায়গা আছে, কিন্তু ইহুদিরা বলতো আমরা আল্লাহর খুব প্রিয় ভাজন, আমরা জাহান্নামে গেলেও অল্প দিনের মধ্যে বের হয়ে যাব। আল্লাহ বলেছিলেন যে মৃত্যু কামনা করে দেখো, ইন কুনতুম সাদিকিন, খালি বলো যে আল্লাহ মওত দিয়ে দাও, তারপর দেখো কি হয়। আল্লাহ সূরা বাকারায় বলেছেন কখনো ওরা মৃত্যু কামনা করবে না, 1000 বছর হায়াত দিলেও ওরা কখনো মৃত্যু কামনা করবে না, কারণ তারা জানে তারা কি জুলুম করেছে। যাই হোক, তো ধর্মতাত্ত্বিক ক্ষেত্রে আমাদের মধ্যে কিন্তু বিভক্তি আছে। আপনি দেখবেন ওই গোত্রীয় হানাহানি, এখন পলিটিক্যাল হানাহানি তো জানেন, ওইদিকে আমি কথা বলতে যাচ্ছি না, বিকজ আমি পলিটিক্সের মানুষ না, আমি এই জগতের মানুষ না। আর ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর দিকে আসেন, আমি ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স বুঝি। ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স এর দিকে আসেন, দেখবেন এখানেও সারা ওয়ার্ল্ড জুড়ে দেখবেন খালি আধিপত্য বিস্তার, মারামারি কাটাকাটি লড়াই চলছে, এবং এর মূল হোতা হচ্ছে পশ্চিমারা। পশ্চিমারা চাচ্ছে সারা বিশ্বকে শাসন করতে। যখনই ওদের আদর্শ কেউ চলবে না, ওকে ইকোনমিক স্যাংশন দিয়ে দিবে, ওকে সামরিক আগ্রাসন চালাবে, ওই দেশের অভ্যন্তরে ফেতনা সৃষ্টি করে দিবে। আমাদের দেশের দিকেও তো নজর আছে, আমাদের সোনার বাংলার দিকেও তো নজর আছে। কয়দিন আগে আমাদের প্রশাসনের কয়েকজন ব্যক্তিকে কালো তালিকাভুক্ত করেছিল না, তার মানে নজর এদিকেও ওদের আছে। আলহামদুলিল্লাহ গভর্নমেন্ট এখন এটা বুঝতে পারছে, শুকরিয়া। এই কথাগুলো আমি অনেক আগে বলেছি যে ওদের চরিত্র কখনো ভালো না, দে ওয়ান্ট টু রুল দ্য ওয়ার্ল্ড, তারা সারা ওয়ার্ল্ডকে রুল করতে চায়, শোষণ করতে চায়, জুলুমের বলে। ফাহজারুহুম, ওদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তারা সব দেশের মধ্যে ফাসাদ সৃষ্টি করতে চায়, যারা ওদের দাসত্ব করবে না তাদেরকে ওরা একদম মাটির সাথে মিশিয়ে দেওয়ার প্ল্যান করে থাকে, অভ্যন্তরীণ ফিতনা লাগিয়ে দিবে। ওই যে ওদের সৃষ্টি করা জঙ্গিবাদের ইস্যু দিয়ে দেখবেন রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি করে দিবে, কিছু মাথা মোটা যুবককে ব্রেন ওয়াশ করে রাষ্ট্রে অরাজকতা সৃষ্টি করে দিবে। দেখবেন ইকোনমিক স্যাংশন দিয়ে দিবে, তারপরে দেখবেন কোনো কোনো ক্ষেত্রে যদি না পারে সামরিক আগ্রাসন চালাবে। সারা ওয়ার্ল্ড জুড়ে এগুলোই করছে, কিন্তু ওয়ার্ল্ডের আরেকটা অংশ আছে, এরা আবার দেখিয়ে দিয়েছে যে ওদের সাথে কিভাবে ফাইট করতে হয়। এই অংশটা হচ্ছে চায়না এবং রাশিয়া, এরা দেখিয়ে দিয়েছে কিভাবে এদের সাথে ফাইট করতে হয়। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না। এই যে ক্রন্দন, এই ক্রন্দনগুলো আগেও যেমন ছিল এখনো আছে। এই আইয়ামে জাহিলিয়াতে এমন ছিল, এখন আপনি দুই চোখ দিয়ে দেখেন আইয়ামে জাহিলিয়াতের সেই শিরক এখন কি বিশ্বের মধ্যে আছে না নাই? আছে। আইয়ামে জাহিলিয়াতের সেই রিবা এখন বিশ্বে আছে না নাই? আছে।
আইয়ামে জাহিলিয়াতের সেই মাদক এখন আছে না নাই? আছে আইয়ামে জাহিলিয়াতের নারীর অবমাননা, বেহায়াপনা এখন আছে না নাই? আছে জাহিলিয়াতের সেই গোত্রীয় দ্বন্দ্ব এখন আছে না নাই? আছে আর সমস্যা আছে, ওগুলো বললে আজকে সারা রাত শেষ হয়ে যাবে। এখন প্রশ্নটা হচ্ছে এই সমাজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করেছেন মাত্র 23 বছরে। কয় বছরে? 23 বছরে। মাত্র 23 বছর। যেখানে নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, অল্প কিছু মানুষ ইসলাম কবুল করেছে। সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 23 বছরে তো জাহেলিয়াত তো দূর করেছেনই, একটা শান্তি, শৃঙ্খলা, স্থিতিশীলতা জাজিরাতুল আরবের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। আপনি এবার 23 বছর পরের মক্কার দিকে যান, চলেন আমার সাথে। 23 বছর পরের মক্কায় চলে আসেন। এই যে বিদায় হজের ভাষণ হচ্ছে, মনে করেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন, তারাকতু ফীকুম আমরাইন, তোমাদের মধ্যে আমি দুইটা বস্তু ছেড়ে গেলাম, কিন্তু মা তামাসসাকতুম বিহিমা, তোমরা কোশ্চিন কালে পথভ্রষ্ট হবে না যতদিন পর্যন্ত এই দুটাকে আঁকড়ে ধরে থাকবে। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, ওয়া সুন্নাতি নবীহি তার নবীর সুন্নাহ। এই ভাষণটা কোথায় দেয়া? বিদায় হজ। কত হিজরিতে হয়েছে বলেন? কত হিজরিতে বিদায় হজের ভাষণ হয়েছে? দশম হিজরি জি দশম হিজরি না। দেখেন, আমি যেখানেই যাই একটা কথা, যে যতক্ষণ পর্যন্ত আমরা কোরআনের তাফসীর, হাদিস, রাসূলের সিরাত, ইসলামিক হিস্ট্রি এগুলোর পড়াশোনার চর্চা না করব, বিশ্বাস করেন একদিনের মাহফিল দিয়ে বা শোডাউন করে বা আইওয়াশ করে এভাবে আসলে দিন প্রতিষ্ঠা হবে না। কথা বাস্তবতা হচ্ছে এই যে আমাদের মধ্যে 95% যে বিদায় হজ কত হিজরি হয়েছে। বাস্তবতা হচ্ছে এই, আমাদের মধ্যে দেখবেন 90% মানুষ বলতে পারবে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নাম কি কি। তারা বলতে পারবে না, ইয়াং জেনারেশন, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত হিজরিতে বদর যুদ্ধ করেছেন, কত হিজরিতে উহুদ যুদ্ধ করেছেন, তিনি মক্কায় কত বছর ছিলেন, মদিনায় কত বছর ছিলেন, তার পুরো সিরাত তারা একবার পড়ে দেখেছে কিনা আই ডোন্ট নো, আমি জানি না। কোরআনে কতগুলো সূরা আছে, সূরাগুলোর নাম তারা কিন্তু বলতে পারবে না। কিন্তু আপনি এই জেনারেশনকে জিজ্ঞাসা করবেন ক্রিকেট প্লেয়ারদের নাম, ফুটবলারদের নাম, বিজ্ঞানীদের নাম, সাহিত্যিকদের নাম, তাদের বিসিএস সিলেবাস, কম্পিউটার সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, সব সেক্টর এর পড়া শেষ। পর্যায় সারণীর মতো কঠিন জিনিস কেমিস্ট্রি মুখস্থ বলে দিবে, বায়োলজি, জুওলজির কঠিন কঠিন সব নাম মুখস্থ বলে দিবে, বৈজ্ঞানিক নাম, ফিজিক্সের কঠিন কঠিন সূত্র সব বলে দিবে, ট্রিগোনোমেট্রি, পরিমিতি, আপনার উচ্চতর গণিত যত কিছু আছে সব ঝাঁঝরা করা পড়াশোনা, ইসলামের বেসিক পড়াশোনা নাই। আপনি এই জেনারেশনকে দিয়ে দিন কায়েম করতে পারবেন না। আবেগ না, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। যাই হোক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে যখন এই কথাগুলো বলছেন, ওই সময় আপনি মক্কার দিকে তাকান, এখানে কি শিরক আছে? না। এই মক্কায় শিরক আছে? নাই। 23 বছর পরের মক্কা, শিরক আছে? না। মূর্তি পূজা হয়, কবর পূজা হয়, মাজার পূজা হয়, মাধ্যম পূজা হয়, আল্লাহর হালালকে হারাম করে, হারামকে হালাল করে, কিছু করে না, শিরক নাই। 23 বছর পরের মক্কায় রিবা আছে, সুদ আছে, সুদ ভিত্তিক ইকোনমিক সিস্টেম আছে। 23 বছর পরের মক্কায় মাদক দ্রব্যের কোনো বিন্দু মাত্র সংস্পর্শ আছে? জিনা আছে, পর্নোগ্রাফি আছে, ব্যভিচার আছে? নাই। থাকলেও খুবই রেয়ার, 0.1%। ওই 23 বছর পরের মক্কায় নারীর অবমাননা আছে, বেহায়াপনা আছে, 23 বছর পরের মক্কার দিকে তাকান, দেখেন ওখানে গোত্রীয় কোনো হানাহানি আছে, মারামারি কাটাকাটি আছে? সবাই ভাই ভাই হয়ে গেছে না? সবাই ভাই ভাই হয়ে গেছে। কুল্লুকুম মিন আদম ওয়া আদম মিন তুরাব, তোমরা সবাই ভাই ভাই, আদম সন্তান, আর আদম হচ্ছে মাটির সন্তান। এখন আমার প্রশ্ন হচ্ছে, এই অংশটা আমার বক্তব্যের শেষ অংশ, যে এখন আমার প্রশ্ন হচ্ছে 23 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে কি করলেন? এই 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে প্রথম যে কাজটা করেছেন তা হচ্ছে জ্ঞানের চর্চা। কি করেছেন? জ্ঞানের চর্চা। কারণ প্রথম আয়াত নাযিল হয়েছিল পড়াশোনা সংক্রান্ত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়াশোনা। কোরআন নাযিল হয়েছে, তিনি সাহাবীদেরকে কোরআন শিখিয়েছেন। এই যে পড়াশোনা, দার্স, ওস্তাদ ছাত্রের যে সিস্টেম, সিলসিলা, এইভাবে তারা পড়াশোনা করেছে।
এটা প্রথম কাজ মুসলিমদেরকে যদি কল্যাণ অর্জন করতে হয় এবং জাহিলি যুগে যদি ফিতনাময় পরিবেশে ঈমান আমল টিকিয়ে রাখতে হয়, পড়াশোনার কোনো বিকল্প নাই। বহুদিন বলেছি আমি আপনাদের এখানে, আমি প্রথমবার এসেছি তাই আবারও বলে যাচ্ছি যে এখানে পড়াশোনার ক্ষেত্রে আপনার সিলেবাস হবে কনস্ট্রাকটিভ। আপনাকে কোরআন পড়তে হবে, তাফসীর পড়তে হবে, হাদিস পড়তে হবে, সিরাত পড়তে হবে, রাসূলের জীবনী পড়তে হবে, ইসলামের ইতিহাস পড়তে হবে, ইসলামের অর্থনীতি পড়তে হবে এবং আপনি যে জেনারেল লাইনে পড়ছেন এই পড়াশোনাটাকে আপনি দিনের কল্যাণে কাজে লাগাতে হবে। আর্টসে পড়েন, সায়েন্সে পড়েন, কমার্সে পড়েন, MBA করেন, BBA করেন, ডক্টরেট করেন, এদিকে মেডিকেল সায়েন্সে পড়েন, ইঞ্জিনিয়ারিং পড়েন, যাই পড়েন আপনার জ্ঞানটাকে আপনি ইসলামের কল্যাণে ব্যয় করেন, ইনশাআল্লাহ কাজে দিবেন। এই হলো পড়াশোনা, তার বেসটা হবে কোরআন এবং সুন্নাহ। এই 23 বছরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম কি করেছেন? জ্ঞান অনুযায়ী আমল করেছেন। 2 নম্বর কি করেছেন? জ্ঞান অনুযায়ী আমল করেছেন। আমাদেরকেও জ্ঞান অনুযায়ী আমল করতে হবে। কিভাবে সম্ভব? একটা কাজ করেন, শুধু অনলি একটা কাজ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আছে সর্বোত্তম আদর্শ। দিন রাতকে 24 ঘন্টায় ভাগ করেন, ভাগ করে প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক করার চেষ্টা করলে পরে দেখবেন আপনার পুরো জীবনটা সুশৃঙ্খল হচ্ছে, জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক হচ্ছে। ঘুমানোর সুন্নাহ পালন করেন, ঘুম থেকে ওঠেন সুন্নাহ পালন করেন, ওযু করেন সুন্নাহ মাফিক, নামাজ পড়েন সুন্নাহ মাফিক, জিকির করেন সুন্নাহ মাফিক, তেলাওয়াত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, তাসবিহ তাহলিল করেন, খাওয়া দাওয়া করেন তার সুন্নাহ মাফিক, পরিবারের সাথে মেলামেশা করেন তার সুন্নাহ মাফিক, সমাজে চলেন সুন্নাহ মাফিক, ব্যবসা করলে সুন্নাহ মাফিক করেন, সমাজ পরিচালনা করলে সুন্নাহ মাফিক করেন, দেখবেন প্রত্যেকটা কাজ আপনার ইবাদত হয়ে যাবে ইনশাআল্লাহ। এক নম্বর কাজ কি বলেছে ভাই? জ্ঞান। 2 নম্বর জ্ঞান অনুযায়ী আমল। 3 নম্বর হচ্ছে আত্মশুদ্ধি, যেটার কথা প্রথমে বলেছিলাম, তাসকিয়া, আত্মশুদ্ধি অর্জন করা। নিজের মনের যত খারাপ রিপু আর প্রবৃত্তি আছে এগুলোকে দূর করতে হবে। দূর করার মাধ্যম কয়েকটা বলেছে, পরকালীন চেতনা ধারণ করেন, কোরআন বেশি বেশি তেলাওয়াত করেন, বেশি বেশি ইস্তেগফার করেন, বেশি বেশি জিকির আজগার করেন, মৌতের কথা বেশি স্মরণ করেন, কম মানুষের সাথে মেশেন, একটু কম খান, একটু কম ঘুমান, একটু কম কথাবার্তা বলেন, দেখবেন ইনশাআল্লাহ আস্তে আস্তে মনটার মধ্যে প্রশান্তি আসছে, নূর আসছে। আল্লাহ নূর যখন আসবে ইনশাআল্লাহ দেখবেন ওই নূর আপনার কবরে আলো দিবে ইনশাআল্লাহ। ওই নূর ইনশাআল্লাহ পুলসিরাত পার হওয়ার সময় আপনার সাথে থাকবে ইনশাআল্লাহ। তাসকিয়া অর্জন করতে হবে। 4 নম্বর হচ্ছে হালাল রিজিক। হালাল রিজিক অন্বেষণ করতে হবে, হারাম রিজিকে যাওয়া যাবে না। ছোট্ট একটা ব্যবসা করেন, ছোট্ট একটা চাকরি করেন, কৃষিভিত্তিক কাজ করেন যেটা হালাল পবিত্র। কত টাকা স্যালারি পাচ্ছেন এটা বড় কথা নয়, আপনি জবটা হালাল পন্থায় করছেন কিনা এটাই সবচেয়ে বড় কথা। ঠিক, অনেক বড় জব করছেন বাট এখানে সুদ আছে, এখানে ঘুষ আছে, এখানে দুর্নীতি আছে, এখানে আমানত খেয়ানত আছে, মানে এখানে হারাম সংশ্লিষ্ট আছে। এই হারাম রিজিক দিয়ে ইবাদত বন্দেগী কবুল হবে না প্রিয় ভাই। ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইকবালু ইল্লা তাইয়্যিব, আল্লাহ পাক পবিত্র, তিনি পবিত্র ছাড়া গ্রহণ করেন না। সো রিজিকের ক্ষেত্রে সচেতন থাকতে হবে, হালাল খাচ্ছেন কিনা। ইভেন কারো বাসায় দাওয়াত খেতে গেলেও খোঁজ নেওয়া উচিত কার বাসায় দাওয়াত খাচ্ছেন আপনি, সেই ব্যক্তি কি করে এটা জানা উচিত। সোর্স অফ ইনকাম, তার সোর্স অফ ইনকামটা কি আপনার জানা উচিত। না হলে এমন হবে যে আপনি অনেক শিক্ষিত হলেও নিজের অজ্ঞতাবশত হারাম ভিতরে খেয়ে ফেলছেন। ঠিক, আমার অভিজ্ঞতা, 2টা অভিজ্ঞতা আমার। কোরআন হাদিস পড়ছেন, মাশাআল্লাহ জ্ঞান অর্জন করছেন, জ্ঞান অর্জন করতে গিয়ে আপনার মনের মধ্যে একটা নূর আসবে। আপনি রাস্তাঘাটে চলাফেরা শুরু করেন, যদি গায়রে মাহরাম মেয়েদের দিকে চোখ পড়ে যায় আপনি খেয়াল করে দেখবেন আপনার নূরটা কমে যাচ্ছে। খেয়াল করে দেখেন, অভিজ্ঞতা আমার। আবার খেয়াল করে দেখবেন আপনি এমন কোনো জায়গায় দাওয়াত খেয়ে বেড়াচ্ছেন যাদের সোর্স অফ ইনকাম হারাম, আপনি হয়তো জানতেন না বা জেনেও আপোষ করে ফেলেছেন, দেখবেন আপনার ফিজিক্যাল যে স্ট্রেংথ এটা কমে যাচ্ছে, আপনার আত্মার যে স্ট্রেংথ এটা কমে যাচ্ছে। সতর্ক থাকি, খাবার, পানীয়, পোশাক আশাক এগুলোর ব্যাপারে সতর্ক থাকি, এটার উৎসটা হালাল কিনা। মনে কখনো কষ্ট নেবেন না যদি আপনি হালাল একটা ছোট চাকরি করেন, মনে কখনো কষ্ট নেবেন না যদি আপনি হালাল একটা ছোট্ট ব্যবসা করেন,
মানুষ আপনাকে অনেক কিছু বলতে পারে, জীবনে কিছু করতে পারলি না, তোর স্ট্যাটাস নাই, তুই অমুক তমুক, আপনাকে বিয়ে শাদীতে বেগ পেতে হচ্ছে, মেয়ে দেয় না, অনেক সমস্যা। বাট ইনশাআল্লাহ আপনি আল্লাহকে পাবেন। আর যে ব্যক্তি আল্লাহকে পেয়েছে সে দুনিয়ার সব পেয়েছে, আর যে আল্লাহকে পায় নাই সে দুনিয়ার কিছুই পায় না। আপনি আল্লাহর জন্য নিজেকে ওয়াকফ করে দেন। আমি হলফ করে বলছি আল্লাহ পাক দুনিয়াকে তুচ্ছ করে আপনার পায়ের সামনে ফেলে দিলেন। কিচ্ছু না দুনিয়াটা আল্লাহর কাছে। হালাল খান। 4 নাম্বার আসেন, 5 নাম্বার আসেন, আদর্শ পরিবার গড়েন। এই কাজগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এবং সাহাবীরাও করেছিলেন, যার ফলশ্রুতিতে আপনি এই বিজয়টা পেয়েছেন। এমনি আসেন। পারিবারিক মূল্যবোধটা বজায় রাখেন, নৈতিকতা বজায় রাখেন। পরিবারের মধ্যে শিরক ঢুকতে দিয়েন না, বেদাত ঢুকতে দিয়েন না, হারাম ঢুকতে দিয়েন না। পরিবারে পরবর্তী প্রজন্ম যারা আসছে, আমাদের সন্তান সন্ততি ছেলেমেয়েরা, এদেরকে খাঁটি ইসলামিক আদর্শে বড় করে তোলেন। হাফেজ বানান, বড় আলেম বানানোর চেষ্টা করেন, বড় দায়ী বানানোর চেষ্টা করেন। যদি জেনারেল লাইনে পড়ান, বড় কিছু বানান, যাতে ও যখন বিসিএস ক্যাডার হবে সে যেন ওখান থেকে ন্যায়ের সাথে সমাজ পরিচালনা। ও যদি দেশের বড় এমপি মন্ত্রী হয়ে যায়, বড় হয়ে সেখান থেকে ইসলামের জন্য, কল্যাণের জন্য কাজ করে। এমন করে আপনি সন্তানকে বড় করে তুলেন, নৈতিকতা দেন, ভালো মানুষ বানান। মুসলিম হওয়া অনেক দূরের কথা, ভালো মানুষ হওয়াটাই চ্যালেঞ্জ এখন। মুসলিম হওয়া তো অনেক বড় বিষয়, প্রকৃত মুসলিম হওয়া, ভালো মানুষ হওয়াটাই চ্যালেঞ্জ এখন। কোনো কোনো ক্ষেত্রে দেখবেন যে অনেক অমুসলিম মুসলিমদের চেয়ে অনেক বেশি সৎ। খেয়াল করে দেখবেন, টাইমলি অফিসে যাচ্ছে, ঘুষ খাচ্ছে না, কাউকে ঠকাচ্ছে না, খাবারের ভেজাল দিচ্ছে না, মিথ্যা কসম করছে না। অমুসলিমরা দেখবেন অনেক উন্নতি করছে দিন দিন। মুসলিমরা দেখবেন সুদ খাচ্ছে, প্রতারণা করছে, মিথ্যা কসম করছে, অফিসের বসকে ফাঁকি দিচ্ছে, ট্যাক্স ফাঁকি দিচ্ছে, কর ফাঁকি দিচ্ছে, মুসলিমরা করছে। কোনো কোনো ক্ষেত্রে মুসলিমদের চেয়ে অমুসলিমরা বেশি সৎ হয়ে যাচ্ছে। অতএব আগে একটা ভালো মানুষ হতে হবে, তারপরে প্রকৃত মুসলিম। ইনশাল্লাহ দেখবেন আমাদের আত্মাগুলো ইল্লিনে পৌঁছে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আদর্শ পরিবার গড়ুন প্রিয় ভাইরা, নেককার মেয়েকে বিয়ে করুন, নেককার সন্তান জন্ম দিন, পরিবারের অনুশাসন বজায় রাখেন, পরিবারের তালিম বজায় রাখেন, পরিবারের মধ্যে শিরক, বেদাত, হারাম, অপসংস্কৃতি ঢুকতে দিয়েন না। খাস পর্দায় রাখেন মা বোনদেরকে। ইনশাল্লাহ দেখবেন সারা বিশ্ব গারাত হয়ে গেলেও আপনার পরিবারটা ইনশাল্লাহ জান্নাতের টুকরা হয়ে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক কবুল করুন, আমিন। আর আরেকটা কাজ বলে শেষ করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এই কাজগুলো করার পাশাপাশি নিজেদের জান, মাল, সময়, শ্রম যা আছে তা দিয়েই তারা দ্বীনের খেদমত করেছেন। তাই আজকে যদি দ্বীনের কল্যাণ চাই আমরা, আমাদের যার যা কিছু আছে, আপনি বলতে পারলে বলেন, লিখতে পারলে লিখেন। আপনি যদি একটা মাদ্রাসা করতে পারেন মাদ্রাসা করেন, একটা শিক্ষা প্রতিষ্ঠান করতে পারলে সেটা করেন, এতিমদের কিছু প্রজেক্ট করেন, বিধবাদের কোনো প্রজেক্ট করেন, সমাজকরণমূলক কিছু কাজ করেন, আলেম ওলামা তৈরির প্ল্যাটফর্ম তৈরি করেন, জেনারেল শিক্ষিত ভাইদেরকে আলেম বানানোর জন্য কিছু করেন, কিছু একটা করেন দ্বীনের জন্য। যে প্রজেক্টটা আপনি আল্লাহর সামনে নিয়ে যাবেন যে আমি দ্বীনের জন্য এই কাজগুলো করে তোমার কাছে এসেছি হে আল্লাহ। এরকম ছোট্ট ছোট্ট কাজগুলো ইনশাআল্লাহ আগামী দিন ইসলামের বড় বিজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। আমরা জানি আগামী বিশ্বটা মুসলিমদের জন্য চ্যালেঞ্জিং হবে, আগামী সময়গুলো মুসলিমদের জন্য খুবই চ্যালেঞ্জিং হবে। তাদের চতুর্দিক থেকে ফিতনা আরো গ্রাস করতে থাকবে, জমিন সংকীর্ণ হয়ে যাবে তাদের জন্য, তাদের উপর আরো জুলুম অত্যাচার দিন দিন বাড়তে থাকবে। কিন্তু একটা সময় আসবে ইনশাআল্লাহ, একটা সময় আসবে ইনশাআল্লাহ যখন এই সময়গুলো আর থাকবে না, সময় হারিয়ে যাবে কালের স্রোতে, নতুন প্রজন্ম আসবে, নতুন নেতৃত্ব আসবে। দেখবেন নতুন ইমাম বের হয়ে আসছেন, আরো একজন নবী আসছেন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার মধ্যেই। এবং বৈশ্বিক যত জুলুম, অত্যাচার, ফাসাদ, এই সব কিছু শেকড় তার উপরে ফেলবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। এই সময়টা সামনে আসতে যাচ্ছে। এই সময়ের মধ্যে যদি আমরা হাত গুটিয়ে বসে থাকি বা হালুয়া রুটি খাই আর খোরমা জিলাপি খাই, তাহলে আদতে উম্মার কোনো কল্যাণ হবে না এবং আমাদেরও ব্যক্তিগত স্বার্থে কোনো কল্যাণ হবে না। আমরাও হারিয়ে যাব, আমাদের হায়াত শেষ হয়ে যাবে, পরিবারের সদস্য কবরে চলে যাবে, উম্মার জন্য কিছু করা হবে না, আল্লাহর সামনে দাঁড়িয়ে কোনো জবাব। এই সময়টুকুতে আইয়ামে জাহিলিয়াতের এই জাহিলিয়াতগুলো দূর করে সোনালী আলোকিত সমাজ প্রতিষ্ঠা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নাহগুলো মেনে চলি। আল্লাহ পাক সবাইকে তৌফিক এনায়েত করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে প্রকৃত অর্থে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, বেশি বেশি পড়াশোনা করার তৌফিক দান করুন, জানা অনুযায়ী আমল করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মাফিক জীবন যাপন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহ পাক আমাদের সবার হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। আমিন। আদর্শ পরিবার গড়ে দিন। আমাদের মা বোনদেরকে খাস পর্দায় থাকার তৌফিক দান করুন। আমিন। আমাদেরকে ইউনাইটেড মুসলিম উম্মাহ হিসেবে চিন্তা করার তৌফিক দান করুন। আমিন। মুসলিম উম্মার মাঝে আপোষে ইখতিলাফ, ভেদাভেদ, কলহগুলো আল্লাহ পাক মিটিয়ে দিন। ইসলামের সৌন্দর্য দিয়ে অমুসলিমদের মন জয় করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। এবং ইসলাম এবং মুসলিম এই দুটো শব্দকে নিয়ে কোরআন এবং সুন্নাহর আলোকবর্তিকা হাতে নিয়ে দেশের, জাতির, জনগণের, সরকারের সবার কল্যাণকামী হয়ে ইসলামের ভিত্তিতে সবার জন্য কল্যাণকামী একটা দর্শন, একটা আদর্শ প্রতিষ্ঠা করার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করুন। আমিন। আমিন। أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين. بارك الله لنا ولكم بالآية الحكيم إنه تعالى جواد كريم والرؤوف الرحيم. প্রশ্নোত্তর পর্ব করেছেন। আসলে আমি ফতোয়া দিতে পারবো না কোনো বিষয়ে, এই যোগ্যতা আমার নেই। এগুলো ওলামায়ে কেরামদের কাছে জিজ্ঞাসা করবেন। তবে যেটুকু আমি জানি এতটুকু বলতে পারি। একটা প্রশ্ন এসেছে যে দায়ুস বলতে কি বোঝায়। হাদিসে এসেছে যে দায়ুস সেই ব্যক্তিকে বলা হয় যে ব্যক্তি তার পরিবারের মধ্যে বেহায়াপনা বা অশ্লীলতার প্রশ্রয় দিয়ে থাকে। যে ব্যক্তি তার পরিবারের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামের প্রশ্রয় দিয়ে থাকে, তার চোখের সামনে এগুলো হতে থাকে, সে কিছুই বলে না, এই ব্যক্তিকে দায়ুস বলা হয়। দিন ধর্মের মধ্যে পার্থক্য কি? ইসলাম দুই ধর্ম, দিন এবং ধর্মের মধ্যে পার্থক্য আছে। শুধুমাত্র পরকাল কেন্দ্রিক কিছু কৃষ্টি কালচার এর সমন্বয়কে ধর্ম বলে, যেখানে আদর্শ থাকে, নৈতিকতা থাকে। দিন, দিন ইসলাম যেটাকে বলা হয়, এটা একটা সম্পূর্ণ এবং পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা। এখানে জীবনের প্রত্যেকটা বিষয়ের সমাধান থাকে। তাই এই কনসেপ্ট আমরা বলতে পারি যে আদর্শের মধ্যে জীবনের প্রতিটা বিষয়ের সমাধান বিদ্যমান আছে, সেটা আল্লাহর মনোনীত দিন। দিন ইসলাম একটা দিন, শুধুমাত্র ধর্ম নয়। আমার বয়স 15, বাবা মা সুদী ব্যাংকে চাকরি করে, আমার করণীয় কি? আমি কি তাদের উপার্জন গ্রহণ করতে পারবো কিনা? যত পর্যন্ত আপনি স্বাবলম্বী হচ্ছেন না, নিজের পায়ে দাঁড়াচ্ছেন না, মানে আপনি নিজের আর্নিং সোর্স তৈরি করতে পারছেন না, ততদিন পর্যন্ত আপনার তাদের আন্ডারে থাকা যাবে ইনশাআল্লাহ। আর আপনার উচিত হালাল উপার্জনের চেষ্টা করা। আপনি সামর্থ্য হয়ে গেলে হালাল উপার্জনের চেষ্টা করা। আর আরো উচিত পিতামাতাকে এখান থেকে বের করে আনার চেষ্টা করা, তাদেরকে বুঝানো রিজিক, রিজিক আল্লাহ পাক এভাবে লিখে রেখেছেন, কে কতটা দানা ভাত খাবে এটা পর্যন্ত। আপনি আমি কত দানা করে ভাত খাবো এর হিসেব আল্লাহর কাছে আছে। কত ঢোক পানি পান করবো এটা হিসেব আল্লাহর কাছে আছে। এখানে জব করলে আমি যে রিজিক পাবো না, এই কনসেপ্টটার নাম হচ্ছে রিজিকের মালিক আমি নিজে, তাই না? আমি যদি না করি তাহলে রিজিক পাবো না, এটা আমার ধারণা। এখন অথচ আল্লাহ পাক লিখে রেখেছেন আমি এখানেই করি আর অন্য কোথাও জব করি, আমার ওই রিজিক আমার কাছে আসবে ইনশাআল্লাহ। না খেয়ে আপনি মারা যাবেন না ইনশাআল্লাহ। জেনা থেকে বিরত থাকার জন্য কি করব? আমার নাসিহা যে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়া, এটা আপনাকে সুশৃঙ্খল জীবনে নিয়ে আসবে। বেশি থেকে বেশি আল্লাহর জিকির করা, আল্লাহর কাছে দোয়া করা। হিসনুল মুসলিম বইটা মুখস্থ করে ফেলেন, হিসনুল মুসলিম। এবং দৈনন্দিন ডেইলি লাইফে 1 ঘন্টা করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করেন, 1 পারা করে বা 1 ঘন্টা করে। ভালো মানুষদের সাথে মেশেন, খারাপ মানুষদের সাথে মিশবেন না। একা একা থাকবেন না, আলেম ওলামার সোহবতে থাকেন। বেশি স্মার্টফোন চালাবেন না, ইন্টারনেটে বেশি ঢুকবেন না, পড়াশোনায় ব্যস্ত থাকেন। দেখবেন আপনি অনেকটা এগুলো থেকে বিরত থাকতে পারবেন ইনশাআল্লাহ। এরপরেও যদি হালাল রিজিক হয়ে যায়, বিয়ের চেষ্টা করেন। বিয়ে একটা সমাধান এবং বিয়েই স্থায়ী সমাধান। যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাহলে রোজা রাখার অভ্যাস করুন। আল্লাহ পাক তৌফিক দান। এটা আমি বলেছি। দাড়ি রাখতে চান, আপনার পরিবার রাজি হচ্ছেন না, বলে ভালো চাকরি হবে না, দাড়ি টুপি থাকলে সে অসুস্থ, ইত্যাদি ইত্যাদি।
হতভাগা সেই পরিবারের পিতামাতা, যেই পরিবারের সন্তান পর্দায় আসতে চায়, দাঁড়িয়ে রাখতে চায়, টাকের উপর কাপড় পরতে চায়, তারা উৎসাহিত করেন না। আপনাদের চেয়ে দিনের মিসকিন, হতভাগা আর নিজের ভালো না বোঝা মানুষ এই আল্লাহর জমিনের উপর আর কেউ নাই। আপনার ছেলে কালকে যদি আপনাকে দেখে সালাম না দিয়ে একটা সিগারেট ধরায়, আপনার খুশি লাগবে না? সম্মান বোধ করবেন? আপনার ছেলে কালকে যদি আপনার সামনে দিয়ে একটা গাজার কলকি হাটে হেঁটে চলে যায়, সম্মান বোধ করবেন? একটা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নিয়ে পাগলের মতো বানরের মতো লাফঝাপ করে আপনার সামনে, সম্মান বোধ করবেন? দুটো মেয়েকে নিয়ে আপনার সামনে দিয়ে হেঁটে চলে গেল, সম্মান বোধ করবেন? একজন ব্যক্তি, শোনেন, একজন ব্যক্তি কিয়ামতের মাঠে ইয়া নাফসি বলবেন না, শুধু বলবেন ইয়া উম্মতি। একজন ব্যক্তি যেই দিন জাহান্নাম প্রচন্ড জোরে গর্জন করবে, জাহান্নামের গর্জনে নূহ আলাইহিস সালাম হাঁটুতে বসে যাবেন, ঈসা ইবনে মারইয়াম হাঁটুতে, ইব্রাহিম হাঁটুতে, ইসমাঈল হাঁটুতে, হুদ, শুআয়ব, সালেহ, সবাই, সুলাইমান, দাউদ হাঁটু পেতে বসে যাবেন, বলবেন ইয়া নাফসি, হে আল্লাহ আমাকে বাঁচাও, হে আল্লাহ আমাকে বাঁচাও। একজন ব্যক্তি বলবেন ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, হে আমার উম্মতকে বাঁচাও। ওই ব্যক্তি হাউজে কাউসার দাঁড়িয়ে থাকবেন আপনার আমার জন্য, পানির গ্লাস হাতে, যেদিন কোনো পানি পাবেন না। ওই ব্যক্তিকে কবরে দেখানো হবে, জিজ্ঞাসা করা হবে মান হাযার রাজুল বুইসা ফীকুম, এই ব্যক্তিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছিল। ওই ব্যক্তি রাতের অন্ধকারে বলেছেন যে কাশ আমি আমার ভাই থেকে দেখতে পেতাম। সাহাবীরা বলতেন আমরা কি আপনার ভাই নই? তিনি বলতেন না, তোমরা আমার সাহাবী, আমার ভাই তারা যারা আমার পরে আসবে, যাদেরকে আমি এখনো দেখি নাই, আমাকে না দেখেই তারা ঈমান নিয়ে আসবে। তা আপনার ছেলে ওই ব্যক্তির স্টাইলে দাঁড়িয়ে রাখতে চেয়েছে আর আপনি ডিনাই করেছেন। আপনি কত বড় হতভাগা, আপনি চিন্তা করেন। উৎসাহিত করেন, তাকে বোঝান ইসলাম একটা মধ্যমপন্থী রিলিজন। বাবা দাঁড়িয়ে রেখেছো, টাকের উপর কাপড় পরেছো, দিনই পড়াশোনা করো, আলেম ওলামার সোহবতে যাও, মধ্যমপন্থা দিন পালন করো, উগ্র হয়েও না, উগ্রবাদী দর্শনে যেও না, শৈথিল্যবাদী হয়েও না, মধ্যম পন্থায় চলো, সবার জন্য কল্যাণকামী হও, দিনের জন্য কল্যাণকর কিছু করো, উৎসাহিত করেন। দাঁড়িয়ে রেখেছে বলে আপনার ছেলে জঙ্গি সন্ত্রাসী হয়ে যায় নাই। আল্লাহ পাক আপনাকে বোঝার তৌফিক দান। গায়রে মাহরাম উপহার দিলে নিয়ে যাবে কিনা, দেয় নাকি? যদি এরকম উপহার নিয়মিত আসে তাহলে তো সমস্যা। দেয় তাহলে গায়রে মাহরামের সাথে সহি প্রেম চলছে মনে হয়। ঠিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি ছেলেদের জন্য মেয়েদের চাইতে বড় কোনো ফিতনা রেখে গেলাম না। এর চেয়ে বড় কোনো ফিতনা নাই। উপহার না নেওয়াই উচিত, উপহার গায়রে মাহরাম কর্তৃক না নেওয়াই উচিত। জ্ঞানের স্বার্থে পরিপূর্ণ পর্দা পালন করে কোনো গায়রে মাহরাম লোকের সাথে চ্যাট করা যাবে কিনা? যাবে ইনশাআল্লাহ, তাকে বিয়ে করে নেন। শেষ করলাম আমরা। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দোয়া আছে। আসসালামু আলাইকুম, সবাই বসেন। এখন মোনাজাত হবে, মোনাজাত পরিচালনা করবেন আমাদের শ্রদ্ধেয় মুরব্বী আলহাজ নজরুল ইসলাম সাহেব দামাত বারকাতুহু। মোনাজাতের পরে আমরা যারা হুজুরের সাথে মুসাফা করতে চাই, দেখা করতে চাই, তারা আমরা স্টেজের পশ্চিম কোণায় আসবো এবং হুজুরের সাথে আমরা মুসাফা করতে পারবো। দয়া করে সবাই বসি, মোনাজাত হবে, সবাই বসি, সবাই বসি।